তো হ্যালো ভাই সবাইকে। আজকে হচ্ছে যে আমাদের অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগের ফার্স্ট লেকচার। ঠিক আছে। তো আমরা হচ্ছে যে আমার প্ল্যান হচ্ছে যে এই জৈব যৌগ ফুল সবকিছু কমপ্লিট করা, মানে আগাগোড়া যতটুকু যত কিছু আসে সবকিছু কমপ্লিট করা। তো আমি আশা করতে পারি যে 5 থেকে 6টা লেকচারের মতো লাগবে এই, মানে সবকিছু শেষ করতে। আর পার লেকচার 1 ঘন্টা প্লাস মাইনাস হবে। ওকে, তো আমরা শুরু করে দিই ভাইয়া। ঠিক আছে। তো প্রথমেই আমাদেরকে যেটা দেখতে হয় সেটা হলো যে আমরা জৈব যৌগের চ্যাপ্টারটা খুললে এখানে কিছু জিনিস আছে, যেমন এই যে প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে, এসব জিনিসের কিছু রিডিং পড়ার জিনিসপত্র আছে। তো এগুলো পড়ানোর কিছু নাই ভাই। ঠিক আছে, আমি এগুলোকে হাইলাইট করে দিছি, তুমি এগুলো মুখস্থ করবা। ঠিক আছে, এগুলো হচ্ছে ভাই এমসিকিউর জন্য। যেমন এই যে নাম্বারগুলা, এই যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন, যেটা 80% থাকে। তারপর হচ্ছে যে ইথেন থাকে এত%। তারপর হচ্ছে প্রোপেন থাকে এত%। তো এগুলো হচ্ছে তোমার ভাই মুখস্থ করার জিনিস, এগুলো এমসিকিউর জন্য, এগুলো বোঝানোর কিছু নাই ভাই। ঠিক আছে, তো এগুলো আমি স্কিপ করে গেলাম, কিন্তু ভাই আমি এগুলোতে হাইলাইট করে দিছি। আমি তো তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সে দেখবা যে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা এই নোটগুলো দেখে, ঠিক আছে, এই যে এই হাইলাইট গুলো দেখে তোমার নিজের বইয়ে দাগায় নিতে পারো, অথবা এখান থেকে পড়তে পারো, তোমার ইচ্ছা। তো এই যে 2টা পেজ আমি দাগাই দিচ্ছি, দেখো, পেট্রোলিয়াম গ্যাস, তারপর পেট্রোল, নেপথা, কেরোসিন, ডিজেল, প্যারাফিন, মোম, পিচ, এগুলোতে এই যে 340 ডিগ্রিতে তাপমাত্রা কতটুকু, এগুলো মানে হচ্ছে হাইলাইট করে দিয়েছে, তুমি এগুলো পড়বা। তারপর কার্বন সংখ্যা কতটুকু হতে পারে। তো এগুলো এখন না ভাই, প্রথম দিকে এগুলো পড়বা না, আগে হচ্ছে যে মেইন জিনিসগুলো পড়ে আসবা। ঠিক আছে, তারপর হচ্ছে এগুলো পড়বা, কারণ মেইন জিনিসের কতগুলো জিনিস থেকে এগুলোর উৎপত্তি। ঠিক আছে, তুমি প্রথম প্রথম এগুলো থেকে যখন ঢুকে যাবা তখন কিছুই বুঝবা না। তুমি আগে মেইন জিনিসগুলো বুঝো। ঠিক আছে, আমি মেইন জিনিসগুলো যখন বুঝাবো তারপর তারপর তুমি এগুলো পড়বা। ঠিক আছে, তো এখানে তোমাদের বইয়ে যে সিরিয়ালি যতগুলো জিনিস দেওয়া আছে, মনে করো যে প্রথমে এইগুলো দেওয়া আছে, তারপর তোমাদেরকে হাইড্রোকার্বন বিষয়ে আলোচনা করছে, ক্লাসিফিকেশন করছে। তো আমি ভাই ওভাবে আগাবো না আমি। ঠিক আছে, আমি যদি ওভাবে আগাইতে যাই তুমি অনেক কিছু বুঝবে না। তো তোমার বোঝার জন্য তোমাকে প্রথমে যেগুলো শেখানো লাগবে আমি ওগুলো প্রথমে শিখাবো, তারপর আস্তে ধীরে আমি সিরিয়ালে সবকিছু যাব। ঠিক আছে, কিন্তু বইয়ে যেভাবে দেওয়া আছে আমি ওই প্রসেসে আগাবো না, মানে ওই সিরিয়ালে আগাবো না। ঠিক আছে, আমি তোমাদের বোঝার মতো একটা, তোমরা যদি বুঝতে পারো ওই প্রসেসে আমি আগাবো। ওকে, তো প্রথমে হচ্ছে যে আমরা যাই জৈব যৌগের ইতিহাস। ঠিক আছে, তো এখন প্রাচীন যুগ, প্রাচীন না মানে আগে, আগে ধারণা করা হতো কি, যেমন এই যে জৈব যৌগ যে জিনিসটা আছে, একটা জিনিস আছে, একটা জৈব যৌগ একটা আছে, জৈব যৌগ, আরেকটা আছে ভাই কি, অজৈব যৌগ। ঠিক আছে, আরেকটা আছে অজৈব যৌগ। অজৈব যৌগ, অজৈব যৌগ কি ভাইয়া? ঠিক আছে, এখন অজৈব যৌগ কি ভাইয়া? এই যে তোমরা যে আগের চ্যাপ্টার গুলোতে যেগুলোতে পড়ছো, যেমন মনে করো যে সোডিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে যে তারপর হচ্ছে HCl, তারপর হচ্ছে যে সালফিউরিক অ্যাসিড, এসব জিনিসগুলো যেগুলো দেখছো নর্মাল যেগুলো, ঠিক আছে, ওইগুলো হচ্ছে যে কি, অজৈব যৌগ। আর জৈব যৌগ কি ভাই? জৈব যৌগ হচ্ছে যে কার্বন ও হাইড্রোজেন এর সমন্বয়ে গঠিত, সমন্বয়ে সমন্বয়ে গঠিত। তো এখন হচ্ছে যে ভাইয়া দেখো, আগেকার দিনে মনে করা হয়তো কি, আগেকার দিনে মনে করা হয়তো জৈব যৌগ তো আমরা বানাইতে পারি, আমরা তো জানি কিভাবে জৈব যৌগ বানাই। সরি, অজৈব যৌগ আমরা হচ্ছে যে বানাইতে পারি কিভাবে, কিভাবে বানাইতে পারি। এই যে আমরা তো বিভিন্ন বিক্রিয়া দেখছি, ওই যে আগের চ্যাপ্টার গুলো তো তোমরা দেখছো না, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, বিভিন্ন ভাবে হচ্ছে আমরা বিভিন্ন অজৈব যৌগ বানাইতে পারি। কিন্তু বিষয় হলো, আগেকার দিনে ধারণা করা হতো জৈব যৌগ বানানো যায় না। ঠিক আছে, বানানো যায় না, এবং এগুলো পৃথিবীতে লিমিটেডলি আছে, যেগুলো বানানো সম্ভব না পৃথিবীতে, কিন্তু অবস্থিত মানে আছে, কিন্তু হচ্ছে যে এগুলা বানানো যায় না, এটা মনে করা হয়তো আগে। ঠিক আছে, কিন্তু প্রথমে দেখো, ফ্রেডরিক উইলার, এই ভদ্রলোক, ফ্রেডরিক উইলার, উইলার ইনি প্রথম ল্যাবে হচ্ছে যে যখন একটা এক্সপেরিমেন্ট করতেছিলাম, তখন হচ্ছে যে অ্যাক্সিডেন্টলি, মানে এটা উনি ইচ্ছাকৃতভাবে করে না, অ্যাক্সিডেন্টলি ইউরিয়া উৎপন্ন করেন, ইউরিয়া উৎপন্ন করেন। ঠিক আছে, এটা হচ্ছে ভাই অ্যাক্সিডেন্টলি, এটা উনি ইচ্ছাকৃতভাবে করেন নাই। তো আমরা যদি ইউরিয়ার সংকেতটা দেখি, ইউরিয়ার সংকেত অনেক জায়গায় লাগতে পারে, H2NCO NH2, এটা হচ্ছে ভাই ইউরিয়ার সংকেত। ঠিক আছে,
তো দেখো উনি হচ্ছে যে আগে ইউরিয়া তো অবস্থিত ছিল, মানে ইউরিয়া আগে ছিল, পৃথিবীতে অবস্থিত ছিল, তো আমরা মনে করতাম ইউরিয়া হচ্ছে বানাইতে পারি না আমরা, কিন্তু ফ্রেডরিক উইলার কি করেন, অ্যাক্সিডেন্টলি হচ্ছে যে ইউরিয়া উৎপন্ন করে ফেলেন, ঠিক আছে। তখন থেকে বোঝা যায় ভাইয়া, ঠিক আছে, জৈব যৌগও মানে আর্টিফিশিয়ালি বানানো সম্ভব, ঠিক আছে। মানে আগের ধারণা থেকে আমরা ফেরত এসে বলতেছি যে এখন আর্টিফিশিয়ালি আমরা হচ্ছে যে জৈব যৌগ বানাইতে পারি, ঠিক আছে। এখন ভাই অনেকে এখন হচ্ছে যে জৈব যৌগ কতগুলা কতগুলা, ঠিক আছে। এই যে অজৈব যৌগ হচ্ছে যে খুব মানে বেশি বানানো যায় না, মনে করো যে কয়েকটা হতে পারে, যে 1-2 লাখ মতো হতে পারে, ঠিক আছে, বা অতও না, মানে এটা খুবই ছোট একটা নাম্বার। কিন্তু জৈব যৌগ ভাই অনেকগুলো হতে পারে, ঠিক আছে, লক্ষ লক্ষ, মানে তুমি কল্পনা করতে পারো না, অনেকগুলো জৈব যৌগ বানানো যায়, ঠিক আছে। পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা অনেক বেশি, ঠিক আছে। এগুলো বানানো যেহেতু যায়, এগুলোর সংখ্যা অনেক বেশি। এটা হচ্ছে যে মূলত জৈব যৌগের ইতিহাস ভাইয়া, ঠিক আছে। এটা হচ্ছে যে একটা সারমর্ম টাইপের আর কি, জৈব যৌগের একটা সারমর্ম দিলাম। তারপর দেখো ভাইয়া, ঠিক আছে, এই যে জৈব যৌগের ইতিহাস তো গেল, তারপর দেখা হচ্ছে যে আমরা এবার যাব জৈব যৌগ কি দিয়ে গঠিত। আচ্ছা, এখানে এখানে দেখি জৈব যৌগ গঠিত হচ্ছে যে জৈব যৌগ গঠিত কার্বন ও হাইড্রোজেন এর সমন্বয়ে, এদেরকে হাইড্রোকার্বন ও বলা হয়, হাইড্রোকার্বন, ঠিক আছে, হাইড্রোকার্বনও বলা হয়। এখন ভাই হাইড্রোকার্বন এখানে শব্দের ভিতরে কি আছে ভাই, হাইড্রোজেন প্লাস কার্বন, ঠিক আছে। তার মানে কি হাইড্রোজেন আর কার্বনের সমন্বয়ে যে যৌগগুলো গঠিত, এগুলো হচ্ছে যে হাইড্রোকার্বন। এমন কতগুলো যৌগ আছে যেখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে, ঠিক আছে, কিন্তু ওগুলো জৈব যৌগ না, এগুলো তোমাদের এসএসসি লেভেলে লাগবে না, এগুলো ইন্টারমিডিয়েট লেভেলে কতগুলো আছে ব্যতিক্রম টাইপের, যেগুলো হাইড্রোজেন কার্বন অবস্থিত, কিন্তু ওইগুলো হচ্ছে যে ইয়ে না, জৈব যৌগ না। তো তোমাদের মেইন জিনিস হচ্ছে যে জৈব যৌগ গঠিত কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়, এটা মনে রাখতে হবে, এদেরকে কি হাইড্রোকার্বনও বলা হয়। তো এবার দেখো আমাদের এই যে কার্বন আর হাইড্রোজেন, এগুলো বিষয়ে একটু স্টাডি করতে হবে, ওকে। দেখো, কার্বন ও হাইড্রোজেন এর বিষয়, কার্বন ও হাইড্রোজেনের বিষয়। এবার দেখো কার্বন, কার্বনকে আমরা চিনি ভাইয়া, ঠিক আছে। দেখো কার্বন পিরিয়ডিক টেবিলে কার্বনের ইয়ে কত, কার্বনের পিরিয়ডিক টেবিলে ওর অবস্থান কত, মানে ওর পারমাণবিক সংখ্যা কত, ঠিক আছে। দেখো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, কার্বন, তার মানে কত, 6, তাই তো। তো 6, এটা হচ্ছে যে এটা কি ওর অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। তো ভাইয়া এখন দেখো তো কার্বনের ইয়ে কত, কার্বনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, দেখো তো 1s² 2s², 2p, কত 4, এখানে থাকবে 2, তার মানে কত এখানে ভাইয়া, ঠিক আছে। একটা হচ্ছে 1s² 2s² বা 2p 2p2। তো এখন যদি আমরা ওর ইলেকট্রন এটা তো ওর কি ইলেকট্রন কনফিগারেশন, তাই তো। এটা হচ্ছে ওর ইলেকট্রন কনফিগারেশন, ইলেকট্রন কনফিগারেশন বা কেবল বাংলায় বলা হয় ইলেকট্রন বিন্যাস। তো এটাকে যদি আমরা একেবারে চিত্রের সাহায্যে দেখি, চিত্রের সাহায্যে যদি দেখি আমরা একে, দেখো দুইটা থাকবে, একটু বড় করে দিই। তো এটাই মূলত, ঠিক আছে। তো মাঝখানে কি, এটা হচ্ছে যে কার্বন। তো কার্বনে কি প্রথম শক্তি স্তরে কি থাকে, দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন। তারপর দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে, 4টা, 1 2 3 4, ঠিক আছে। তারপর দেখো আবার হাইড্রোজেনেরটা দেখি আমরা, হাইড্রোজেনে কত, হাইড্রোজেনে তো 1, বড় ইলেকট্রন কনফিগারেশন কি 1s1। তারপর ওর যদি আমরা ইয়ে আঁকি, দেখো তো
দেখো ওর যদি আমরা চিত্রটা আঁকি তাহলে ওর কি হয় দেখো, হাইড্রোজেন, তারপর ওর ইয়ে থাকে ইলেকট্রন থাকে কয়টা, একটা। তারপর দেখো তো ভাই আমরা আমরা কি জানি, আমরা ওই যে আমরা তো আগের চ্যাপ্টার গুলোতে পড়ছি তাই না, আমি পড়াবো ওইগুলা তোমাদেরকে, তবুও তোমরা তো যেহেতু তোমরা জৈব যৌগ শুরু করছো, তার মানে তোমরা হচ্ছে পুরোনো চ্যাপ্টার গুলো তোমাদের ধারণা আছে, এটা আমি আশা করতে পারি। তো এখন দেখো আমরা কি জানি, শক্তি স্তরে ইলেকট্রনের পরিমাণ থাকে 8টি করে, যদি সে স্থিতিশীল থাকতে চায়। আমরা তো জানি সব মৌলগুলো স্থিতিশীল স্থিতিশীল থাকতে চায়, স্থিতিশীল থাকতে চায়। এখন ভাই এখানে দেখো তো এটা কি 8টি করে থাকতে চাই তাই না, কিন্তু কোনগুলা, প্রথমটা কিন্তু না ভাই, এই যে প্রথম যে শক্তি স্তর আছে এর জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল না, ওখানে দুইটাই থাকতে পারবে, কিন্তু বাকিগুলোতে এই যে 2 থেকে শুরু করে এগুলোতে 8টি করে থাকবে। এখন এখানে দুইটা কেন থাকে এটার জন্য একটা সেপারেট আলোচনা আছে, ঠিক আছে, এটার জন্য তোমরা ওই যে পূর্ববর্তী যে চ্যাপ্টার গুলো আছে ওইখানে একটা সেপারেট আলোচনা আছে, ঠিক আছে। ওইটা একটা এটাকে বলা হয় হচ্ছে এটা হচ্ছে অক্টেট রুল, আর এটা কি, এটা হচ্ছে ডুয়েট রুল, মানে হচ্ছে যে এটা দ্বৈত ধর্ম আর কি, ঠিক আছে, এটা দ্বৈত ধর্ম, এটা হচ্ছে যে অষ্টক ধর্ম, এই দুইটা ধর্ম আছে ওইগুলোর মাধ্যমে এটা নির্ণয় করা হয়, ঠিক আছে। তো লাস্ট দ্বিতীয় শক্তি স্তর থেকে কয়টা কয়টা ইলেকট্রন লাগে, 8টা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রন লাগে। তো এখন এখানে কয়টা ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে হচ্ছে যে কয়টা, 4টা। তার মানে এখন কি করবে ইলেকট্রন, কার্বন এখানে কি ইলেকট্রন কি করবে, ইলেকট্রন কি ছেড়ে দিবে নাকি গ্রহণ করবে, ঠিক আছে। এখন ভাইয়া ও হাইড্রোজেনের সাথে কি করবে জানো, কার্বন হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন গঠন করবে। সমযোজী বন্ধন কি ভাইয়া, আমি বুঝাই দিচ্ছি, সমযোজী বন্ধন গঠন করবে। এখন কি দেখো সমযোজী বন্ধন জিনিসটা কি, দেখো আমরা তো আমাদের বন্ধন কয় ধরনের আছে, মূলত 2 ধরনের বন্ধন, একটা হচ্ছে যে আয়নিক বন্ধন আর একটা হচ্ছে যে কি সমযোজী বন্ধন। তো এখন সমযোজী আয়নিক বন্ধনে কি হয়, আয়নিক বন্ধনে হচ্ছে যে ইলেকট্রন এক গ্রুপ হচ্ছে যে ইলেকট্রন দান করে, আর গ্রুপ হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করে, তারপরে নিজেদের মধ্যে একটা হচ্ছে যে বন্ধন গঠন করে। কিন্তু এটা কি সমযোজী বন্ধন, সমযোজী বন্ধনে কি হয়, ইলেকট্রন গুলোকে ওরা শেয়ার করে, কি হয়, সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন এরা হচ্ছে যে কি করে, ইলেকট্রন শেয়ার করে, ইলেকট্রন শেয়ার করে, ঠিক আছে। এবার ভাই ইলেকট্রন কিভাবে শেয়ার করবে ওরা, ঠিক আছে, এখানে একটা কার্বন 4টা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করবে, তাহলে কি হবে, এই যে কার্বন, যে কার্বন কার্বন কিন্তু এই যে হাইড্রোজেন কিন্তু ওর কিন্তু কয়টা লাগবে, 2টা লাগবে। ওর এই যে প্রথম শক্তি স্তরে আমরা কি জানি, ডুয়েট রুল মানে ডুয়েট রুল মানে দ্বৈত ধর্মের মাধ্যমে আমরা কি জানি, ওর ওখানে কয়টা লাগবে, 2টা ইলেকট্রন লাগবে। এখানে কি আমি এখানে শক্তি স্তরে, এখানে দ্বিতীয় হতে শক্তি স্তর হতে, কিন্তু প্রথম শক্তি স্তরে কি, প্রথম শক্তি স্তরে লাগে কয়টি, 2টি ইলেকট্রন, ওদের স্থিতিশীল হওয়ার জন্য আর কি, তোমরা এগুলো জানো, ঠিক আছে, তবুও আমি হচ্ছে লিখে দিতেছি এগুলো। তো এখন ওরা কি করবে ভাই, ইলেকট্রন শেয়ার করবে, কিভাবে ইলেকট্রন শেয়ার করবে, দেখো কয়টা, একটি কার্বন ও 4টি হাইড্রোজেন মিলে। এখন ভাই কিভাবে করবে দেখো, আমি এখানে একটা আগে ইয়ে আঁকি, প্রথমে এটা কি একটা হচ্ছে যে, দেখো আমি একটা কার্বনের লাস্টের জিনিসটা আঁকলাম, মানে প্রথম শক্তি স্তরটা প্রথম শক্তি স্তর আঁকলাম না, আমি ডিরেক্ট দ্বিতীয় শক্তি স্তরটা আঁকলাম। আচ্ছা নাও একেই দিই, ঠিক আছে, একেই দিই, তাহলে আরো বেটার বোঝা যাবে। দেখো এটা কি, এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা কি কার্বন। কার্বন এখানে কয়টা ইলেকট্রন থাকে, বা 2টা ইলেকট্রন থাকে, আর এখানে কয়টা ইলেকট্রন থাকে, আর 4টা ইলেকট্রন, 1 2 3 4, ঠিক আছে। তারপরে এখন কি করবে, ও স্থিতিশীল হওয়ার জন্য হাইড্রোজেনের সাথে
সমযোজী বন্ধনে গঠিত হবে। মানে হেডিং দি কার্বন ও হাইড্রোজেন এর সমযোজী বন্ধন। এবার দেখো এটা কার্বন, তো এখন হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন আছে মনে করো, ঠিক আছে। এবার দেখো এই যে এখানে হাইড্রোজেন একটা, ঠিক আছে। এবার দেখো হাইড্রোজেন, হাইড্রোজেন এই যে দেখো এটা হচ্ছে হাইড্রোজেন। এখন হাইড্রোজেন কি করবে ভাই, দেখো উপরে তুলে দিই কি, এই যে এটা হচ্ছে যে হাইড্রোজেন, হাইড্রোজেনের কি প্রথম কক্ষপথ, ঠিক আছে। প্রথম কক্ষপথে ও কি করবে, দেখো ওর একটা ইলেকট্রন আছে, তারপর এই যে কার্বনের আর একটা ইলেকট্রন, ঠিক আছে। তো এরা মিলে হচ্ছে যে এই যে দেখো এটা হচ্ছে যে হাইড্রোজেন ইলেকট্রনটা, ওরা মিলে হচ্ছে যে ইলেকট্রন শেয়ার করবে, ঠিক আছে। এভাবে ইলেকট্রন শেয়ার করবে। ঠিক ঠিক তদ্রুপ, ঠিক আছে। শুধু এটা না, এখানে আরো চারটা যে হাইড্রোজেন আছে এরূপ, মানে চারটা ইলেকট্রনে চারটা হাইড্রোজেন আসবে এভাবে, দেখো এখানে একটা, এখানে একটা, তারপর এই যে এখানে একটা, দেখো এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, ঠিক আছে। তারপর ওদের যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে না, এই যে এই একটা ইলেকট্রন শেয়ার করতেছে, এখানেও ইলেকট্রন শেয়ার করতেছে, এখানেও ইলেকট্রন শেয়ার করতেছে। তারপর দেখো ভাইয়া সবার কিন্তু রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেছে। দেখো হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন লাগতো, দুইটা, ও পেয়ে গেছে, এই যে এও পেয়ে গেছে, এও পেয়ে গেছে, এও পেয়ে গেছে। আবার কি কার্বনের লাগতো কয়টা, আটটা দ্বিতীয় কক্ষপথে, ঠিক আছে। ও কি পায়ে গেছে আটটা, এই দেখো 1 2 3 4 5 6 7 8, ও কিন্তু আটটা পেয়ে গেছে, ঠিক আছে। এখন কিন্তু এই যৌগটা একটা স্থিতিশীল অবস্থায় আছে, ঠিক আছে। এই যৌগটাকে আমরা বলি হচ্ছে যে CH4, ঠিক আছে। এটাকে কি বলা হয়, CH4 বা মিথেন, এটাকে কি বলে, মিথেন। তো এটা তো বুঝাইছি ভাই, ঠিক আছে। কিন্তু আমরা আরো বিস্তারিত বুঝবো এইসব মিথেন, ইথেন, ইথাইন, এগুলো যেগুলো আছে আমরা সবগুলো বুঝবো, ঠিক আছে। এখন সবগুলো বুঝবো আমরা বিস্তারিত ভাবে একেবারে বুঝবো, ঠিক আছে। এখন হচ্ছে যে আমরা তো বুঝতে পারছি এখন যে কার্বন ও হাইড্রোজেনের ভিতরে সমযোজী বন্ধন কিভাবে হয়, ঠিক আছে, মানে এদের বন্ধনটা কিভাবে হয়, ঠিক আছে। এই যে প্রিভিয়াসলি দেখতে পাইতেছো, স্থিতিশীল হওয়ার জন্য ওরা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করে, ঠিক আছে। তো আমরা দেখো নেক্সটে যাই এখন আমরা। তো এখন ভাই হচ্ছে যে আমাদের নেক্সট, এবার দেখো আমাদের এখন বুঝতে হবে ওই যে যে কার্যকরীমূলক আর সমগোত্রীয় শ্রেণী, এই দুইটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। কার্যকরী মূলক ও সমগোত্রীয় শ্রেণী, এই দুইটা জিনিস আমাকে বুঝতে হবে। এবার দেখো কার্যকরীমূলক, এই সংখ্যাগুলো মুখস্থ থাকতে হবে। এখন কার্যকরীমূলক জিনিসটা কি, যে অণু বা পরমাণু কোনো যৌগের সাথে থেকে কার্যত তার ধর্ম নির্ধারণ করে তাকে ওই যৌগের কার্যকরীমূলক বলে। এখন ভাই ঠিক আছে, এখন দেখো কার্যকরীমূলক, এবং এখন আমরা তো এখন অ্যালকোহল, তারপর হচ্ছে যে অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, এগুলো তো আমরা এখনো পড়ি নাই, তাই না। কিন্তু আমরা এগুলো পড়বো, ঠিকই পড়বো, ঠিক আছে। এখন আপাতত তুমি একটা জিনিস দেখে নাও, এই যে আমরা যদি, আমি যেটা বলি তো আমাকে একটু বিশ্বাস করো ভাই, দেখো এখন যদি আমি এখানে লিখি CH3OH, ঠিক আছে, এটা কি একটা কি, এটা একটা ভাই অ্যালকোহল, অ্যালকোহল। এটা কিভাবে হলো, ঠিক আছে, এই যোগটা কিভাবে হলো আমরা সব বুঝবো, ঠিক আছে, আমরা সব বুঝবো। আপাতত এটা বোঝানোর জন্য দেখো অ্যালকোহল, তারপর একটা দেখা হচ্ছে এই যে, তারপর একটা জিনিস দেখা হচ্ছে যে CH3COOH, এটা হচ্ছে যে ভাই
এটা হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড। তো ভাই এই যে আমরা কার্বন এবং হাইড্রোজেনের সাথে এই যে এই জিনিসগুলো যে দেখতেছি, ঠিক আছে, OH, তারপরে যে ও ডবল OH, তারপর আরো আছে হচ্ছে যে CH3, CHO, বা এটা হলো কি অ্যালডিহাইড। অ্যালডিহাইড। এই যে ভাই এগুলো আছে, এই জিনিসগুলা, এগুলো হচ্ছে যে ভাই, এগুলো হচ্ছে যে ভাই কার্যকরীমূলক। মূলত এগুলো কার্বোহাইড্রোজেনের সাথে থেকে ও কি করে, ও আলাদা একটা ধর্ম ধরনের প্রদর্শন করে, ঠিক আছে, ও আলাদা আলাদা ধর্ম বা আলাদা বিক্রিয়া, আলাদা সবকিছু প্রদর্শন করে। এগুলোকে বলা হয় ভাই কার্যকরীমূলক। কার্যকরীমূলক। তো আমি কি বলতেছি ভাই, যে অণু বা পরমাণুগুলো এই যে OH, OOH, CHO, ঠিক আছে, মানে এখানে সিটাও ধরে নিতে পারো তুমি এখানে, এই যে COOH, ঠিক আছে, এগুলো হচ্ছে এই যে এগুলো অণু বা পরমাণুগুলো কোন যৌগের সাথে থেকে কার্যত তার ধর্ম নির্ধারণ করে, আহ ওই তাকে ওই যৌগের কার্যকরীমূলক বলে। মানে এই যে এই যৌগগুলো আছে, এই যৌগগুলোর ভিতরে আরো এক্সট্রা করে জিনিস কি আছে, এই যে OH, COOH, CHO, ঠিক আছে, তুমি একটু পরে বুঝতে পারবা এগুলো আবার বিস্তারিত, ঠিক আছে। এগুলো হচ্ছে যে যখন একটা যৌগের সাথে থাকে তখন হচ্ছে ওরা ভিন্ন ধর্ম প্রদর্শন করে। যেমন অ্যালকোহল এক ধরনের ধর্ম প্রদর্শন করবে, ফ্যাটি অ্যাসিড এক ধরনের ধর্ম প্রদর্শন করবে, অ্যালডিহাইড এক ধরনের ধর্ম প্রদর্শন করবে, ঠিক আছে। এগুলো যে জৈব যৌগের সাথে থাকে, ঠিক আছে, নরমালি জৈব যৌগ কি কার্বন আর হাইড্রোজেনের মিশ্রণ, কিন্তু ঠিক আছে এখানে দেখতেছো OH আছে, মানে এগুলো আলাদা একটা জিনিস, ঠিক আছে। এগুলো যদি থাকে তাহলে মানে এক্সট্রা ভাবে থাকে, এগুলোকে বলা হয় কি কার্যকরীমূলক। এরা কি করে, ওদের ধর্মটাই চেঞ্জ করে দেয়, মানে ওরা অন্য ধরনের বিহেভ করবে, ঠিক আছে। তারপর এবার দেখো, মূলত এখানে কি দেখো, CH3, তিনটা CH3 সাথে একটাতে আছে OH, একটাতে আছে COOH, আর একটাতে আছে CHO, ঠিক আছে। মানে তিন জিনিস আছে, তো তিন ধরনের ধর্ম প্রদর্শন করবে। এই জিনিসগুলো কি, OH, COOH, CHO, এগুলো কি, এগুলো আমরা একটু পরে বুঝবো, ঠিক আছে। তার আগে আমাদেরকে কি জানতে হবে, কি সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে একটু জানতে হবে। সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী। এবার দেখো সমগোত্রীয় শ্রেণী, যে সকল যৌগের কার্যকরীমূলক একই হওয়ায় তাদের ভৌত ভৌত বানান বলেছে, তাদের ভৌত ও রাসায়নিক ধর্মে মিল থাকে, তারা একই শ্রেণীভুক্ত। মানে ওদেরকে আলাদা করা হয়েছে আর কি, ঠিক আছে, ওদেরকে আলাদা করা হয়েছে, শ্রেণীভুক্ত, এদের এক একটি, এদেরকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী, মানে একই গোত্রের, ঠিক আছে, সমগোত্রীয় শ্রেণী, ঠিক আছে। অনেকেই থাকে না, ওই যে যে মনে করো যে আমরা যদি দেখি, আমরা মানুষ, আমরা এক ধরনের গোত্র, ঠিক আছে, আরো থাকে একটা হচ্ছে যে যারা কুকুর থাকে ওরা হচ্ছে কুকুর, ঠিক আছে, ওদের একটা আলাদা 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 গোত্র, ঠিক আছে। যারা পাখি ওরা পাখি, ঠিক আছে, এরকম একটা ওদেরকে ক্লাসিফিকেশন করা হয়েছে, এই যে কার্যকরীমূলকের উপর ভিত্তি করে তাদেরকে ক্লাসিফিকেশন করা হয়েছে যে তুমি এই ধরনের, তুমি এই গোত্রের, তুমি, তারপর হচ্ছে যে এই যে এগুলোর মাধ্যমে আর কি, এই যে OH, COOH, ঠিক আছে, এগুলোর মাধ্যমে ওদেরকে ক্লাসিফাই করা হয়েছে যে তোমরা এই গোত্রে, তোমরা এই গোত্রে, ঠিক আছে। মানে এদেরকে ধর্মের ভিত্তিতে, এগুলো কি ধর্ম নির্ধারণ করে কারা, এই যে এরা OH, COOH, CHO, ওরাই তো ধর্ম নির্ধারণ করবে। ওদের নির্ধারণ করার ফলে সবগুলোকে একটা একটা করে গোত্রেতে ফেলা হয়েছে। যেমন এটা হচ্ছে অ্যালকোহল গোত্র, এটা ফ্যাটি অ্যাসিড গোত্র, এটা হচ্ছে যে অ্যালডিহাইড গোত্র, ঠিক আছে। এটা হচ্ছে তারপর ওই গোত্রের ভিতরে যারা যারা আছে সবাইকে বলা হয় সমগোত্রীয়, মানে ওরা একই গোত্রের যৌগ, ঠিক আছে, এদের এই জন্য এদেরকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। তারপর দেখো আমরা নেক্সটে যাই। এবার ভাই আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, দেখো সমগোত্রীয় শ্রেণী বুঝলাম, তো এবার হচ্ছে যে এই সমগোত্রীয় শ্রেণীর যারা যারা আছে, ঠিক আছে, ওদের আমাদের সবাইকে পড়তে হবে। এবার কারা কারা আছে দেখি, একটা চার্ট বানাও। চার্ট বানাও।
আমাদের এখানে থাকবে হচ্ছে যে ওর গোত্র, তারপর এ থাকবে ওর সাধারণ সংকেত, ঠিক আছে। তারপর ওর থাকবে একটা এক্সাম্পল, তারপর আরেকটা থাকবে হচ্ছে যে ওর নামের শেষে কি যুক্ত হবে। তো আমার এটা লাগবে না, আমার। তারপর এখানে দেব নামের হেডিং, দেবো এখানে। তারপর এখানে আসবে হচ্ছে যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড। তো এখন ভাই দেখো এখানে কি থাকবে, সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী, ঠিক আছে। তারপর এখানে থাকবে ভাইয়া সাধারণ সংকেত, ওদের একটা সাধারণ সংকেত আছে, ওদের চিনার উপায় আর কি, সাধারণ সংকেত। তারপর এখানে থাকবে হচ্ছে যে একটা এক্সাম্পল। তারপর এখানে থাকবে নামের শেষে যা যুক্ত হয়, নামের শেষে যা যুক্ত হয়, ওদের যে একটা নামকরণ আছে, ঠিক আছে, ওই নামকরণ আমি পড়াবো এই টপিকের পরেই আমি ওর নামকরণ পড়াবো, ওদেরকে কিভাবে নাম করা হয়। প্রথমেই আছে আমাদের বা সমগোত্রীয় শ্রেণীর একটা গোত্র আছে, ওই গোত্রটার নাম কি, অ্যালকেন, ঠিক আছে, অ্যালকেন, ঠিক আছে। ওর সাধারণ সংকেতটা কি ভাইয়া, ঠিক আছে, ওর সাধারণ সংকেতটা হচ্ছে যে CnH2n+2। তো ওই যে ভাইয়া দেখো আমি ওই সময় যে একটা কনফিগারেশন বুঝাইছিলাম না, এই যে এই কনফিগারেশনটা, ঠিক আছে, এই যে এই কনফিগারেশনটা, তো এটা হচ্ছে যে আমি বুঝাইছি হচ্ছে যে কোন কোন জায়গায় অ্যালকেনের জন্য। তার মানে কি, এখানে দেখো তো, এখানে যদি কার্বন যদি একটা থাকে, কার্বন কয়টা, একটা, তো এখানে ইয়ে ইয়ে কয়টা থাকতেছে, হাইড্রোজেন কয়টা থাকতেছে, হাইড্রোজেন আছে ভাই চারটা, ঠিক আছে। এবার যদি দেখো তো, আমি যেখানে দুইটা কার্বন যদি থাকতো, ঠিক আছে, মনে করো এভাবে আমি আরেকটা শিকল তৈরি করলাম, এখানে আরেকটা কার্বন থাকলো, এখানে আরেকটা কার্বন থাকলো, এখানে আরেকটা কার্বন থাকলো, ওদের সাথে আবার হাইড্রোজেন হাইড্রোজেন যুক্ত করে দিলাম, ঠিক আছে, এই চারটা হাইড্রোজেন, এই চারটা মানে হিসাবে আর কি, হাইড্রোজেন যুক্ত করে দিলাম, হাইড্রোজেন যুক্ত করে দিলাম। এটা কিভাবে থাকবে আমি তাও দেখাবো, ঠিক আছে, এই শিকলকে এটা কিভাবে থাকবে আমি তাও দেখাবো, ঠিক আছে। তুমি চিন্তা করো না ভাই, আমি সবই দেখাবো, ঠিক আছে। তো এই যে শিকলের মাধ্যমে তুমি আপাতত মনে রাখো যে এই যে একটা সাধারণ সংকেত আমি তোমাকে বুঝাই দিছি, এখানে দেখো, এখানে যখন একটা কার্বন থাকবে তখন এখানে ইয়ে থাকবে কয়টা, ওই যে অ্যালকানের সংকেত কি, যেহেতু অ্যালকানের এক্সাম্পল দেখাইছি, CnH2n+2, এটা কি অ্যালকেন, অ্যালকেন। তো অ্যালকানে কি হয় ভাই, Cn যখন কার্বন একটা থাকবে, n মানে কি একটা একটা সংখ্যা বোঝানো হয়েছে, এখানে কি n মিন্স কত, n ইকুয়ালস 1 2 3 4, যে কোনো কিছু হতে পারে। তো দেখো যখন আমি কার্বন যখন একটা নিব তখন হাইড্রোজেন পাবো কয়টা, দেখো দেখো তো, H2 × 1 + 2, তাহলে কত, H4, তার মানে এখানে কয়টা পাই দিছি, CH4। তো এখন যদি ভাই দেখো তো, আমি কার্বন যদি দুইটা দিই তাহলে কি হয়, H হবে 2 × 2 + 2, তাহলে কত হয়, H6, তাই তো, 4 4 এ 2 কত, 6, C2H6। এটা কি ভাই, যখন দুইটা কার্বন থাকবে, ঠিক আছে, আমি এগুলো সব বুঝাবো, বিস্তারিত বুঝাবো, কিভাবে যুক্ত থাকবে তাও বুঝাবো আমি, ঠিক আছে। এবার দেখো আপাতত তুমি এই যে তুমি জিনিসটা এই যে n দ্বারা কি বোঝানো হয়েছে, CnH2n যে আমি বলতেছি, এই n দ্বারা কি বোঝানো হয়েছে, n দ্বারা কি বোঝানো হয়েছে, দেখো এখানে n ইকুয়ালস টু কি, যে কোনো একটা নাম্বার, যে 1 2 3, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে, 4 5 6 7 8 9 10, ঠিক আছে, অনেকগুলো হতে পারে, ঠিক আছে। তারপর দেখো এখানে CnH2n, এখন এক্সাম্পল কি দেবো ভাই, এক্সাম্পল দিলাম আমি CH4। ওই সময় আমি দেখলাম কার্বন যদি একটা থাকে, n হাইড্রোজেন কয়টা থাকবে, দেখো 2 × 1 + 1, ঠিক আছে, তাহলে কত, 4। তখন নামের শেষে কি যুক্ত হয় ভাই, নামের শেষে যুক্ত হয় হচ্ছে যে n, কি যুক্ত হবে, এই যে অ্যালকেনের n, কি যুক্ত হবে, n, ঠিক আছে, এন। এখন কিভাবে একটা ই হয়, যেমন এই যে মিথেন, ঠিক আছে, এটা কি কি বলা হয়, মিথেন, এই যে এন যুক্ত আছে, মিথেন। তারপর দেখো অ্যালকেন, তারপর তারপর আছে আমাদের কাছে অ্যালকিন, অ্যালকিন। তো এটা সাধারণ সংকেত কি হবে ভাইয়া, দেখো CnH2n, ও সরি ভাই, এখানে 1 না, এখানে 2 বলেছে এখানে, ঠিক আছে, এটা 2 হবে, CnH2n+2,
মিস্টেক হয়েছে এটা এখানে NH2n প্লাস 2, ঠিক আছে। তারপর দেখো CnH2n, তার মানে এখানে কত, এখানে যদি এখানে যদি কার্বন সংখ্যা কত হয়, কার্বন যদি 1 হয় তাহলে কি হাইড্রোজেন সংখ্যা কয়টা হবে, হাইড্রোজেন হবে 2 ইনটু 1, তাহলে কত C1H2 মানে CH2, ঠিক আছে, ঠিক আছে তো, হ্যাঁ CH2। দেখো ভাই এখানে আছে কি CnH2n, তো এখন হচ্ছে এটা কি অ্যালকিনের সাধারণ সংখ্যা, কিন্তু এক্সাম্পল একটা এখানে একটা জিনিস আছে ভাই, ঠিক আছে, এখানে কি হতে পারে n ইকুয়ালস টু 1 হতে পারবে না। ভাই কেন পারবে না, ঠিক আছে, কেন, আমি এগুলো বিস্তারিত বুঝাবো, ঠিক আছে, তুমি শুধু আমাকে একটু বিশ্বাস করে নাও, ঠিক আছে, আমি এগুলো সাধারণ সংখ্যা লিখতেছি, এক্সাম্পল লিখতেছি, তুমি আপাতত আমাকে একটু সামান্য বিশ্বাস করে নাও, এগুলো আমি তোমাদেরকে বুঝাবো কেন 1 হতে পারে না, কেন 1 হতে পারবে, আমি এখানে কেন 1 হতে পারবে, এখানে কেন 1 হতে পারবে না, আমি সব বুঝাবো, ঠিক আছে। এবার দেখো এখানে তাহলে 1 যেহেতু হতে পারবে না, তাহলে কি হবে, দেখো দেখো তো, কার্বন যদি 2 হয় তাহলে H কত হবে, 2 ইনটু 2, তার মানে কত CH4, ঠিক আছে, CH4 আমি লিখছি, সি ভুল করতেছি অনেক, C2H4, ঠিক আছে, তো এখানে তুমি লিখে দাও C2H4, এটা হচ্ছে একটা জেনারেল, ঠিক আছে, জেনারেল। তো তুমি আরো, আমি তোমাদেরকে এগুলো বিস্তারিত বোঝাবো, এখানে শুধু যে একটা এক্সাম্পল দিয়েছি, এখানে আরো অনেকগুলো কার্বন দিয়ে আমি দেখাবো, ঠিক আছে, আমি অনেকগুলো আরো কার্বন দিয়ে দেখাবো। নামের সাথে কি যুক্ত হয়, ইন, এটা এন না, এই যে অ্যালকেন, তারপর এখানে এন, অ্যালকিন, ইন, ঠিক আছে, তারপর এখানে দেখো অ্যালকাইন, অ্যালকাইন, ঠিক আছে, এখানে সাধারণ সংখ্যাটা হলো CnH2n মাইনাস 2 ভাই, ঠিক আছে, তো এখানেও ঠিক n ইকুয়ালস টু 1 হতে পারবে না, মানে এখানে একটা কার্বন দিয়ে এখানে অ্যালকাইন গঠন করা যায় না, ঠিক অ্যালকিনও একটা কার্বন দিয়ে গঠন করা যায় না, ঠিক আছে। এবার দেখো এখন যদি কার্বন যদি 2 হয় তাহলে H কত হবে, H হবে 2 ইনটু 2 মাইনাস 2, তাহলে কত হয় C2H4 মাইনাস 2, তার মানে C2H কত C2H2, লিখে দাও C2H2, তো এবার নামের শেষে কি যুক্ত হবে ভাই, আইন, এটা কি আইন যুক্ত হবে, যেমন অ্যালকাইন আছে না, আইন, ঠিক আছে। তারপর দেখো, তারপরে আমাদের কাছে আছে কি ভাই, অ্যালকোহল, অ্যালকোহল, এগুলো তোমাকে ভাই ঠাড়া মুখস্থ থাকতে হবে, এই যে এক্সাম্পল বাদে এক্সাম্পলটা মুখস্থ করে না, তুমি এই যে এই সমগোত্রীয় শ্রেণী, সাধারণ সংকেত, নামের শেষে কি যুক্ত হয়, এই তিনটা জিনিস তোমাকে ভাই মনে রাখতেই হবে, ঠিক আছে, আমি যদি বোঝানোর জন্য তোমাকে এখানে এক্সাম্পল দিছি। তারপর এখানে অ্যালকোহল, অ্যালকোহলের ইয়ে হচ্ছে যে CnH2n প্লাস 1, লাস্টে থাকবে একটা OH, ঠিক আছে, OH-টা কি ভাই কার্যকরীমূলক, ঠিক আছে, ওএসটা কি কার্যকরীমূলক। এবার দেখো এক্সাম্পল দেখি হবে এবার দেখো এখানে কিন্তু ভাই ইয়ে হতে পারবে, কার্বন একটা দিন কিন্তু গঠন হতে পারবে, ঠিক আছে। এবার দেখো C1 যদি 1 হয় তাহলে H কত হবে 2 ইনটু 1 প্লাস 1, তারপর কি আছে এখানে OH, তাহলে কি হয় CH, এখানে 2 3 CH3OH, এটা হলো ভাই CH3OH, ঠিক আছে, এটা কি অ্যালকোহল। তো অ্যালকোহলের লাস্টে কি যুক্ত হবে ভাই, অল, কি যুক্ত হবে ভাই, অল, এই যে অ্যালকোহল লাস্টে যুক্ত হবে কি অল। তারপর দেখো ভাই অ্যালকোহল গেল, তারপর আমাদের আরো একটা জিনিস আছে কি অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সংকেত কি ভাইয়া, সাধারণ সংকেত CnH2n প্লাস 1 প্লাস 1, আচ্ছা 1টা এই যে 1, তারপর লাস্টে একটা আছে CHO, ঠিক আছে, CnH2n প্লাস 1 CHO, ঠিক আছে। তো এখানে কি ভাই, এখানে n ইকুয়ালস টু 1 হতে পারে, ঠিক আছে, এখানে n ইকুয়ালস টু 1 হতে পারে, ঠিক আছে। তো এবার দেখো যদি এখানে আমি যদি হিসাবটা করি, যদি c ইকুয়ালস টু যদি n ইকুয়ালস টু যদি 1 হয়, n ইকুয়ালস টু যদি 1 হলে তারপর দেখো তো এখানে কি হয় C1H2 ইনটু 1 প্লাস 1 CHO, তাহলে এখানে কি হয় CH3, আর এখানে কত থাকে 3 2 3 CH3 CHO, ঠিক আছে।
এটা n ইকুয়ালস যখন 1 হয় তখন কার্বন সংখ্যা শুরু হয় 2 থেকে, ঠিক আছে, কারণ এখানে ওর কার্যকরী মূলকেই একটা দেখো কার্বন আছে, ঠিক আছে, এই জন্য এখানে 2 থেকে শুরু হয়, ঠিক আছে। এমনি ওইটাও কিন্তু উৎপাদন করা যায়, এই যে একটা কার্বনেও কিন্তু উৎপাদন করা যায়, ওইটা হয় CH CHO। আমি এটাও বুঝাবো, ঠিক আছে, আমি এগুলো সব বুঝাবো। এখন আমি এখন শুধু সাধারণ একটা জিনিস লিখতেছি, তাই না? আমি সবগুলোতে যাব, যখন আমি অ্যালকেনে যাব, অ্যালকিনে যাব, অ্যালকাইনে যাব, একটা বিস্তারিত ভাবে আমি শুধু ভিডিও দেবো, শুধু হচ্ছে যে একটা একটা করে গোত্রের উপর ভিডিও দেবো, ঠিক আছে। তখন আমি ওর ধর্ম, তারপর ওর বিক্রিয়া, আমি সবগুলো বুঝাবো তখন ধাপে ধাপে, ঠিক আছে। তুমি শুধু আপাতত জিনিস নামকরণ গুলো দেখাও, ঠিক আছে, কিভাবে আমরা নামকরণ করব এই জিনিসটা বোঝার পর আমি আপাতত তোমাকে আজকের ক্লাসে শুধুমাত্র নামকরণ দেখাবো। তারপর নেক্সট ক্লাস থেকে আমি তোমাকে অ্যালকোহল, অ্যালকিন, অ্যালকিন সবগুলো একেবারে ধাপে ধাপে একটা একটা করে ধরে ধরে বুঝাবো, ওকে। তারপর দেখো এখানে অ্যালডিহাইড যখন, তখন হচ্ছে যে কি হয়, CH3CHO, এটা হচ্ছে একটা এক্সাম্পল। তো এখানে লাস্টে কি থাকবে ভাই, এই যে অ্যালডিহাইড, ওর নামের সাথে কি যুক্ত হবে, এন এর নামের সাথে যুক্ত হবে হচ্ছে ভাই নেল, কি যুক্ত হবে ভাই, নেল। যেমন মনে করো এটা হচ্ছে যেমন ইথানেল, ঠিক আছে, এগুলো বুঝাবো আমি, ঠিক আছে। তারপর এখন লাস্টে আছে কি ভাই, ফ্যাটি অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড বা এটাকে বলা হয় ভাই, ঠিক আছে, এটাকে আরেকটা নামে বলা হয়, এটাকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, এটা একটু বাড়াই দিই। ও আচ্ছা, এটা কি বলা হয় ভাই, এটা ইজ কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। এখানে ভাই ওর সাধারণ সংকেতটা কি ভাই, CnH2n+1 COOH, ঠিক আছে, এটা হলো ভাই সাধারণ সংকেত। এই সাধারণ সংকেত গুলো ভাই তোমাকে মুখস্থ থাকতে হবে, কারণ এখানে কার্বন সংখ্যা এবং হাইড্রোজেন সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে। তারপর দেখো ওর একটা সাধারণ এক্সাম্পল আমরা দেখি। ওর সাধারণ এক্সাম্পলটা কি হবে, যদি n ইকুয়ালস দেখো 1 যদি হয়, n ইকুয়ালস 1 হলে তারপর দেখো কার্বনের 1H2n+1, মানে n এর মান কত 1, 2 into 1 plus 1 COOH। তারপর দেখো তো CH3COOH। এখানে যখন n equals to 1 তখন কার্বন সংখ্যা শুরু হয় 2 থেকে, ঠিক আছে, শুরু হয় 2 থেকে, কারণ এখানে কি ওর কার্যকরী মূলকে একটা কার্বন আছে, ঠিক আছে। আবার দেখো CH3COOH। তারপর শেষে শেষে কি যুক্ত হবে ভাই, ঠিক আছে, ওর নামের শেষে কি যুক্ত হবে, ওর নামের শেষে যুক্ত হবে কি অয়িক অ্যাসিড, অয়িক অ্যাসিড। এখন ভাই দেখো, যদি তুমি নামগুলো এগুলো মনে রাখবা কিভাবে, আমি তোমাকে এটা বলি। দেখো প্রথমে হচ্ছে তাকে, এই যে কয়টা নাম, এখানে 6টা নাম আছে, 6টা নাম তোমাকে মুখস্থ রাখতে হবে, কি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড, এই 6টা নাম তোমাকে মুখস্থ রাখতে হবে। তারপর দেখো অ্যালকেনে কি হয়, CnH2n+2, ঠিক আছে, এটা মুখস্থ রাখার টেকনিক। দেখো CnH2n+2, CnH2n তো সব জায়গায় আছে, তো এখানে কি হবে 2 যুক্ত হবে। তারপর অ্যালকিনের জায়গায় কি হবে, 2 যুক্ত হবে না, ঠিক আছে। তারপর দেখো অ্যালকাইনের জায়গায় কি হবে, 2 মাইনাস হয়ে যাবে। প্রথমে কি অ্যালকেনে কি হইতেছে CnH2n+2, তারপর হচ্ছে যে অ্যালকিনে কি হইতেছে কোনো কিছু যুক্ত হইতেছে না, তারপর কি তারপর অ্যালকাইনে কি যুক্ত হইতেছে -2, ঠিক আছে, মানে ওই CnH2n থেকে -2 2 চলে যাইতেছে। তারপর কি আছে দেখো অ্যালকোহলে কি আছে CnH2n+1, এই দেখো তিনটাতে দেখো CnH2n+1, 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 ঠিক আছে। এই যে অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড তিনটাতেই H2n+1, কিন্তু আবার লাস্টে কি আছে, অ্যালকোহলের লাস্টে আছে OH, অ্যালডিহাইডের লাস্টে আছে CHO, ফ্যাটি অ্যাসিডের লাস্টে আছে COOH, ঠিক আছে। তারপর দেখো নামগুলোর ভিতরে শেষে কি যুক্ত হবে বোঝা যায়। অ্যালকানে কি হবে n, অ্যালকিনে কি হবে ইন, অ্যালকাইনে কি হবে আইন, অ্যালকোহলে কি হবে অল, এই যে অ্যালকোহল অল, অ্যালডিহাইডে কি হবে নেল। এটা একটু মনে রাখতে হবে, শুধু নেল, এটা একটু আলাদা অন্যদের থেকে, যে অ্যালডিহাইডে কি নেল, এই যে এটাও বোঝা যায়, এই যে এল থেকে নেল, এটাও বোঝা যায়। তারপর হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডে কি হবে অয়িক অ্যাসিড। এই জিনিসটা তোমাকে একটু মুখস্থ রাখতে হবে, এক্সাম্পল মুখস্থ করার দরকার নাই, এক্সাম্পল তুমি এমনি বানাতে পারবে হাজার হাজার। এবার দেখো আমাদের হচ্ছে নেক্সট, এবার আমরা কি করব, নামকরণ শিখবো। নামকরণে দেখো নামকরণ,
তো এখন ভাই দেখো নামকরণে প্রথমে আমরা হিসাবে নিব কাকে, অ্যালকেনকে। এখন হচ্ছে ভাই কার্বন সংখ্যার উপর ভিত্তি করে ওর নামগুলো চেঞ্জ হয়ে যায়। কার্বন সংখ্যা যত হবে, ঠিক আছে। এখন দেখো প্রথমে আমি আমি যে প্রথম যেখানে কার্বন সংখ্যা যদি 1 হয়, ঠিক আছে, কার্বন সংখ্যা 1 হলে তাহলে ওইটা কি হলো, CH4। ঠিক আছে, কার্বন সংখ্যা যখন 1 তখন হচ্ছে যে CH4। তো এটাকে কি বলবো ভাই, মিথেন। তবে কার্বন সংখ্যা যখন 2 হবে, ঠিক আছে, তখন কি হবে, CN2H। ঠিক আছে, CNH কত, CnH2n। আমি এটা তো হচ্ছে যে নরমাল স্ট্রাকচার, আরেকটা গাঠনিক স্ট্রাকচার আছে, আমি গাঠনিক স্ট্রাকচারটা এখন দেখাবো। দেখো এখানে আপাতত কি আছে, এই যে কার্বনের গাঠনিক, এই যে CH4 এর গাঠনিক এক্সাম্পল দেখাবো। তারপর হচ্ছে যে C2H কত, তো 2n, তার মানে হচ্ছে 6, তাই তো, 2 4, ঠিক আছে 6, এটা কি ইথেন। এবার দেখো গাঠনিক স্ট্রাকচার, এগুলো কিভাবে গঠিত হয়। দেখো গাঠনিক স্ট্রাকচারটা দেখো, প্রথমে দেখো মিথেনের, মিথেন CH4, একটা কার্বন, কার্বনের সাথে কয়টা যুক্ত হয় ভাই, দেখো কার্বনের সাথে কয়টা যুক্ত হতে পারে, চারটা, চারটা হাইড্রোজেন, 2 3 4। কিভাবে যুক্ত হয় আমরা কিন্তু দেখাইছি, ঠিক আছে, আমরা দেখাইছি না ওই যে ইয়েতে, ওই যে কি বলে যে চিত্র আগে কিন্তু আমরা দেখাইছি যে ওখানে কি জন্য চারটা যুক্ত হয়, হাইড্রোজেন কেন যুক্ত হয়, ঠিক আছে, আমরা কিন্তু এটা দেখাইছি। ঠিক আছে, ওখান থেকে কিন্তু এভাবে মানে আমরা যে ওই সময় চিত্র আকার আকারে দেখছি, এখন আমরা গাঠনিক স্ট্রাকচারের মাধ্যমে দেখতেছি যে মিথেন কিভাবে যুক্ত হয়, সি, এখানে চারটা হাইড্রোজেন কিভাবে যুক্ত হয়। তারপর দেখো ভাই ইথেনে, ইথেনে কয়টা থাকে, ইথেনে থাকে C2H6। ঠিক আছে, তারপর দেখো তো এবার এখানে দেখো কার্বন কয়টা, দুইটা। কিভাবে সাজাবা, দেখো এখানে একটা কার্বন দিবা, এখানে একটা কার্বন দিবা, ওকে। তারপর দেখো এখানে কি হয়, ওখানে কয়টা থাকবে, দেখো চারটা, ওর কিন্তু চারটা হাত। ঠিক আছে, এখানে একটা হাত, এখানে কিন্তু একটা হাত চলে গেছে, এখানে একটা হাত, দুইটা হাত, ঠিক আছে, এই তিনটা হাত, এই কিন্তু চারটা হাত, এটা সহ চারটা হাত, 1 2 3 4, এটাও কিন্তু ওর হাত। ঠিক আছে, ওখানে কিন্তু আরেকটা কার্বন বসেছে, তাই তো, এখানে তিনটা তিনটা হাতে তিনটা হাইড্রোজেন বসেছে, কিন্তু আরেকটা হাতে কি বসেছে, আরেকটা কার্বন বসাইছি, তাই তো। তো এখন এই কার্বনের দেখো, ওর কার্বনে একটা কি থাকবে, একটা হাইড্রোজেন, এখানে থাকবে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, ওর চার তো ফিল আপ করতে হবে, ওর চারটা হাত তো ফিল আপ করতে হবে, তাই না। দেখো এখানে একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, চারটা হাত, ঠিক আছে, মানে এই একটা হাত কিন্তু ওই দুইটা কার্বন কিন্তু শেয়ার করছে, তাই তো। দেখো ওই চারটা হাতের ভিতর তিনটা হাত এই কার্বনের জন্য তিনটা হাতে হাইড্রোজেন, আবার এই কার্বনের জন্য তিনটা হাতে হাইড্রোজেন, ঠিক আছে, আর একটা হাত ওরা দুইজন মিলে শেয়ার করছে, হয়ে গেল চারটা হাত, ওদের চারটা হাত কিন্তু এখন ফুলফিল। তার মানে এখন কয়টা দেখতেছো, 1 2 3 4 5 6, এখানে কয়টা আছে, ছয়টা। দেখো C2H6 মিলছে, C2H6, ঠিক আছে, এটা হচ্ছে যে ইথেন। তারপর দেখো ভাই 3 নম্বরে কি হয়, 3 নম্বরে দেখো যখন তিনটা হবে, C3H কত হবে, 3 2 6 8, C3H8, এটা কি হবে ভাই, ঠিক আছে, এটা হবে প্রোপেন। যখন কার্বন সংখ্যা 3 হবে তখন এটা কি হবে, প্রোপেন। এটা কার্বন সংখ্যার উপর নির্ভর করবে, যখন কি হয়, কার্বন সংখ্যা যখন একটা থাকে তখন কি হয়, মিথ, মিথ যোগ এন, এটা কি হয়, মিথ যোগ এন, তাহলে কি হয়, মিথেন। এটা কি, আর যখন 2 হবে তখন কি হয়, ইথ যোগ এন, এটা কি হয়, ইথেন। আর প্রোপেন কি, প্রোপ যোগ এন, এই জিনিসটা, ঠিক আছে। তাহলে কি হয়, মিথেন, ইথেন, প্রোপেন। ঠিক আছে, দেখুন দেখো তো প্রোপেনের যদি ক্ষেত্রে আমরা দেখি, প্রোপেন, প্রোপেন কত, C3H8। তাহলে দেখো তো কার্বন, কয়টা কার্বন, তিনটা কার্বন। এই যে দেখো প্রথমে কার্বন সংখ্যা দিয়ে দিবা, তিনটা কার্বন। তারপর দেখো ও হাতগুলো দিয়ে দিবা, এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত। তো দেখো এখানে প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন দিয়ে দিবা, এই যে হাইড্রোজেন দিয়ে দিলাম। তারপর দেখো তো এই কার্বনের ক্ষেত্রে দেখো তো এই একটা হাত, এই একটা হাত, দুইটা হাত হয়ে গেছে। আবার এই একটা হাত, এই একটা হাত, কয়টা হাত হয়ে গেল, চারটা হাত হয়ে গেল। এখানে এখানে এইচ, এখানে এইচ। তারপর দেখো তো এই কার্বনের জন্য এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত, মানে প্রত্যেক কার্বনে ভাই চারটা করে হাত থাকতে হবে। দেখো এই কার্বনে চারটা হাত আছে, এই যে দেখো 1 2 3 4 আছে। এই কার্বনে চারটা হাত আছে ভাই, আছে 1 2 3 4। তারপর এই কার্বনে ভাই চারটা হাত আছে, হ্যাঁ আছে 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে, চারটা হাত। এবার দেখো তো ভাই কার্বন কয়টা আছে, হাইড্রোজেন কয়টা আছে, কার্বন আছে কয়টা, 1 2 3,
হাইড্রোজেন কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা। তো আমরা যে ওই যে সূত্রগুলো আমরা যে শিখলাম CnH2n+2 CnH2n, আমরা যেগুলো শিখলাম সাধারণ সংকেত, মূলত এগুলো হাইড্রোজেন সংখ্যাগুলো বের করার জন্য। আমরা তো প্রথমে আসছে কি, প্রথমে এসছে হচ্ছে যে গাঠনিক স্ট্রাকচার। গাঠনিক স্ট্রাকচার কিভাবে, এই যে দেখো সি কার্বন যতগুলো থাকবে হাইড্রোজেন সি অনুযায়ী কয়টা থাকবে। তো এই জন্য আমাদের বিজ্ঞানীরা একটা সাধারণ সংকেত বের করছে, ওইটা কি CnH2n+2। এটা হচ্ছে অ্যালকেনের জন্য, যখন কার্বন সংখ্যা যখন যত কিছু হবে ওই অনুযায়ী হাইড্রোজেন কয়টা হবে। তো এখন তো আমরা ইয়ে করবো না যে এভাবে একটা একে 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 আমরা তো বের করবো না যেখানে হাইড্রোজেন কয়টা আছে। তো ওটা বের করার সূত্র হলো যে CnH2n+2, ঠিক আছে। ওর মাধ্যমে হচ্ছে আমরা বের করবো এখানে কার্বন কয়টা আছে, ওর সাপেক্ষে হাইড্রোজেন কয়টা থাকতে পারে। এবং ওই হাইড্রোজেন গুলো কিভাবে বুঝবে, আমরা কিন্তু এই গাঠনিক স্ট্রাকচার এইভাবে আঁকতে পারি। প্রথমে কার্বন সংখ্যা এভাবে বসাবো, কার্বন সংখ্যা বসাতে থাকবো, 3টা থাকলে 3টা, 4টা থাকলে 4টা, ঠিক আছে। ওই হাতগুলো দিব, তারপর এই যে হাতগুলো দিব, এভাবে হাতগুলো দিব, এই হাতগুলোতে একটা একটা করে হাইড্রোজেন বসাই দিব, দেখবো যে ওই সেম 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 সংখ্যকে আসতেছে, ঠিক আছে। তো আমাদের ওই যে সাধারণ সংকেত গুলো কিন্তু এমনি এমনি বানায় নাই, ঠিক আছে। এই যে এখান থেকে বুঝে শুনে ওইটা বানাইছে, ঠিক আছে। এগুলো এখান থেকে যখন দেখছে যে ওর গাঠনিক স্ট্রাকচারটা এইভাবে হয়, এই অনুযায়ী হাইড্রোজেন কয়টা বসে, ওই অনুযায়ী এভাবে লেখার জন্য, ছোট করে লেখার জন্য এভাবে আগাইছে। মূলত কি প্রথমে জিনিসটা কি, প্রথমে জিনিসটা হচ্ছে যে এই যে গাঠনিক স্ট্রাকচার। গাঠনিক স্ট্রাকচারটা কিভাবে হয়, এই যে এভাবে, এই যে প্রথমে কার্বন গুলো বসাবো, তারপর ওই অনুযায়ী হাইড্রোজেন বসাবো। তো এটাকে তো এভাবে লেখা যায় না, তো ওটাকে আমরা ছোটভাবে লিখতে চাই, ঠিক আছে। আবার আমরা যাতে এটা বুঝতে পারি যে কার্বন যতগুলো থাকবে সেই অনুযায়ী হাইড্রোজেন কয়টা থাকবে। তো এখন যদি আমি লিখি, দেখো এখানে আমি যদি লিখি কার্বন আছে আমার কাছে 12টা, তাহলে হাইড্রোজেন কয়টা থাকবে, 12 × 24, 2 + 2 আমরা কত, 26, ঠিক আছে। এটা একটা আমার এটাও একটা আমার কম্পাউন্ড, যেটা হচ্ছে কার্বন এখানে 12টা আছে। তার মানে কি, এখন যদি তুমি 12টা যদি কার্বন তুমি হিসাব করতে যাও, এভাবে করে 12টা তুমি দিলা, ঠিক আছে। তারপর ওখানে হাতে হাতে তুমি হাইড্রোজেন বসাইলা, ঠিক আছে। দেখবা যে তুমি 26টা হাইড্রোজেনই পাবা, ঠিক আছে। কারণ তোমার হচ্ছে সাধারণ সংকেত, ওইটা এই যে গাঠনিক স্ট্রাকচার থেকে হিসাব করে আসছে, ঠিক আছে। বিজ্ঞানীরা ওইটা ওভাবেই বানাইছে, ঠিক আছে। এই যে গাঠনিক স্ট্রাকচার অনুযায়ী, সরি, ওই সাধারণ সংকেত অনুসারে কিন্তু হচ্ছে গাঠনিক স্ট্রাকচার হয় না। মূলত হয় কি, গাঠনিক স্ট্রাকচার অনুসারে হচ্ছে সাধারণ সংকেতটা বানানো, ঠিক আছে। আগে কি আছে, ওই যে আমরা বলি না মুরগি আগে আগে ডিম আগে, এখানে হচ্ছে যে গাঠনিক স্ট্রাকচার আগে, তারপরে হলো যে সাধারণ সংকেত, ঠিক আছে। তো তোমাকে সাধারণ সংকেত আকার জানতে হবে, ঠিক আছে। সাধারণ সংকেত কিভাবে আঁকবো আমরা কিন্তু তা বলে দিছি। এখন দেখো, এখন যদি যদি আমি লিখি C4, তাহলে কি হয়, H কয়টা হবে, 4 × 2 = 8, 10, ঠিক আছে। এটা কি হবে ভাই, প্রোপেন। এটা হবে কি, বিউটেন। কিভাবে ভাই, ঠিক আছে। ওর নরমাল নাম হলো, যখন 4টা কার্বন থাকবে তখন ওটাকে আমরা বলবো কি, বিউট। যেহেতু অ্যালকেন, সেজন্য কি যুক্ত হবে, এন, এজন্য হচ্ছে বিউটেন। তো এই জন্য ভাই আমরা একটা কাজ করি, আমরা তার আগে একটা জিনিস তোমাকে লিখে দিই আমি, যখন কার্বন সংখ্যা অনুসারে কার্বন, এটা আগে শেখানো উচিত ছিল, অনুসারে নাম, কার্বন সংখ্যা অনুসারে নাম। দেখো প্রথমে তোমার যখন কার্বন সংখ্যা যখন 1 থাকবে, এখানে কার্বন সংখ্যা নাম। এখন দেখো কার্বন সংখ্যা যখন কি থাকবে, কার্বন সংখ্যা যখন 1, তখন নাম কি হবে ভাই, মিথ। যখন ভাই কার্বন সংখ্যা যখন 2, ঠিক আছে, তখন কি হবে, ইথ। যখন কার্বন সংখ্যা ভাই 3, তখন সেটা কি হবে, প্রোপ, ঠিক আছে। যখন কার্বন সংখ্যা হচ্ছে যে 4, তখন হবে বিউট। যখন কার্বন সংখ্যা হচ্ছে যে 5, তখন হচ্ছে যে দেখো এটা প্যান্থ। যখন কার্বন সংখ্যা 6, তখন হলো যে এক্স। আর যখন কার্বন সংখ্যা 7, তখন হবে হেপ্ট। যখন কার্বন সংখ্যা 7, 8, তারপর হচ্ছে যে অক্ট। তারপরে যখন 9, তখন হবে যে নন। তারপরে যখন 10, তখন হবে হচ্ছে যে ডেক, ঠিক আছে। কি হয় এখানে, যখন কার্বন সংখ্যা যখন 1 হবে তখন হচ্ছে মিথ, কার্বন সংখ্যা যখন 2 হবে তখন কি হবে,
ওটা হবে ইথ, 3 হলে প্রোপ, 4 হলে বিউট, 5 হলে প্যান্ট, 6 হলে হেক্স, ঠিক আছে। তারপর হচ্ছে যে 7 হলে হচ্ছে হ্যাপ্ট, তারপর হচ্ছে যে 8 হলে হচ্ছে যে অক্ট, 9 হলে হচ্ছে নন, তারপর 10 হলে হচ্ছে ডেক, ঠিক আছে। তারপর এবার দেখো আমরা এই যে এগুলোতে শিখলাম, তারপর দেখো এখানে তারপর দেখতেছি আমরা যখন কার্বন সংখ্যা 4 তখন বিউট, তারপর যেহেতু অ্যালকেন আমরা যে এখানে আবার লিখছিলাম না, নামের শেষে কি যুক্ত হয়, এন, ইন, আইন, অল, ঠিক আছে। তারপর নেল, অয়িক অ্যাসিড, ঠিক আছে, এগুলো হচ্ছে লাস্টে যুক্ত করে দেবো। এই যে এগুলোর সাথে লাস্টে যুক্ত করে দেবো যখন যখন এই যে দেখো আমি হিসাবটা কার সাথে বোঝাবো, এই যে 2 নম্বরের যে যখন কার্বন সংখ্যা দেখো এক্সাম্পল একটা দেখো, মানে সবগুলোর একটা এক্সাম্পল দেখায়। কার্বন সংখ্যা যখন 2 তাহলে কি ইথ। এবার দেখো তো ভাই, ঠিক আছে, যদি আমি ইয়ে করি, যদি আমি অ্যালকেন হয়, ঠিক আছে, অ্যালকেন অ্যালকেনের যদি কার্বন সংখ্যা 2 হয় তাহলে কি হয়, তাহলে কি হয় ইথেন। তারপরে আবার কি ভাই, অ্যালকেন, তারপর কি অ্যালকিন, অ্যালকিনের যদি কার্বন সংখ্যা 2 হয় তাহলে কি হয় ভাই ইথেন, আর একটা কি ইথিন, ঠিক আছে। কার্বন সংখ্যা যদি এখানে সরি এখানে যদি অ্যালকাইনে যদি কার্বন সংখ্যা 2 হয় তাহলে কি হয়, অ্যালকাইনে তাহলে কি হয় ইথাইন, আইন বলছিলাম না, ইথাইন। তারপরে কি এখানে কি হবে ভাই, অ্যালকোহল, অ্যালকোহল। তো অ্যালকোহলে আমি কি বলছিলাম, এখানে 2 যেহেতু তাহলে কি ইথ যোগ আবার এখানে অল আছে না, তো যে লাস্টে একটা অল আছে তাহলে কি হয় ইথানল হয় এটা ভাই, ইথানল। এবং ভাই এখানে দাঁড়াও, এখানে ঠিক এখানে যে অল বুঝাইছি না আমি অ্যালকোহল, ঠিক আছে, যে অল বুঝাইছি না, এখানে তুমি ইয়ে দিয়ে দাও, অল না দিয়ে, অল অনেক জায়গায় অল লেখা আছে, তো আমরা সুবিধাতে এখানে অল না দিয়ে আমরা এখানে নল দিই, ঠিক আছে, যে হলো ইথানল, তারপর হচ্ছে হ্যাপটানল, এখানে নলই হয় মূলত, ঠিক আছে। কিন্তু অনেক জায়গায় দেখবো যে তুমি অল লেখা আছে, তুমি এখানে নলই দাও, ঠিক আছে, নল দাও, অ্যালকোহল তো তো নল, অ্যালকোহল কি ইথানল, তারপরে কি অ্যালকোহল, তারপর কি অ্যালডিহাইড, অ্যালডিহাইডে কি হয় ইথা, কি বলছিলাম এল, ইথানেল। তো কি হয়ে যাবে এল, এই যে দেখো, বা এই যে নেল, এই যে দেখো কি অ্যালডিহাইড না, তারপর দেখো যখন 2 হয় ইথ, তারপর কি এখানে কি লিখছিলাম নেল, এই যে নেল, ইথানেল, ঠিক আছে। ঠিক আমি তুমি যদি এখন যদি 7 থাকতো তাহলে কি হবে হেপ্টানেল, ঠিক আছে। আর সামনে একটা সরে আকার কিন্তু যুক্ত হয়, ঠিক আছে, একটা সরে আকার কিন্তু যুক্ত হবে। এখানে দেখো ইথিন, ঠিক আছে, এখানে কিন্তু লাস্টে একটা মানে যখন দেখবা যে এই যে এগুলোর ক্ষেত্রে আর কি একটা আকার কিন্তু যুক্ত হয় ইথানেল, ঠিক আছে। আমি সবগুলোর নাম লিখে দেবো, ঠিক আছে, তুমি শুধু দেখলে বুঝতে পারবা যে অ্যালডিহাইড, তার একটা কি ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড গুলো হয় দুর্বল অ্যাসিড, এটা মনে রাখতে পারো। তারপর এখানে দেখো, তারপর কি কি বলছিলাম ইথান অয়িক অ্যাসিড, তাহলে কি হয় ইথানয়িক অ্যাসিড, ইথানয়িক অ্যাসিড, ঠিক আছে, ইথানয়িক অ্যাসিড। তো এখানে অয়িক অ্যাসিড যে লিখছি, এটাও অয়িক অ্যাসিড মূলত হচ্ছে যে নয়িক অ্যাসিড যেটা আর কি, ঠিক আছে, মূলত অয়িক অ্যাসিডই, ঠিক আছে। এভাবে একটু মানে উচ্চারণটা একটু পরিবর্তিত হয়ে ইথানয়িক অ্যাসিড হয়ে যাবে, এমন তো হয় না যে ইথাওয়িক অ্যাসিড হবে, তো হয় না, তো ইথানয়িক অ্যাসিড ভাবে বলা হয়। তো কিন্তু আমরা লাস্টে ভাবে অয়িক অ্যাসিড বলে, অয়িক অ্যাসিড যোগ করতে বলে অনেকে, ঠিক আছে, আবার অনেকে বলে নয়িক অ্যাসিড যোগ করতে, ঠিক এরকম অ্যালকোহলের মতো আর কি, অনেকে বলে অল যুক্ত করতে, অনেকে বলে নল যুক্ত করতে, ঠিক আছে, কিন্তু এক্স্যাক্টলি কিন্তু নলই যুক্ত হয়, ঠিক আছে, নল। তারপর এখানে কি নয়িক অ্যাসিড ভাবে যুক্ত হয়, ঠিক। আমি যদি এখানে এখানে যদি 4 থাকতো তাহলে কি বিউটানয়িক অ্যাসিড, 5 হলে পেন্টানয়িক অ্যাসিড, 6 হলে হেক্সানয়িক অ্যাসিড, 7 হলে হেপ্টানয়িক অ্যাসিড, 8 হলে অক্টানয়িক অ্যাসিড, 9 হলে ননানয়িক অ্যাসিড, তারপর হচ্ছে যে 10 হলে ডেকানয়িক অ্যাসিড। ঠিক এখানে অ্যালডিহাইডের মধ্যে এখানে কি হলো মিথানেল, ইথানেল, প্রোপানেল, বিউটানেল, পেন্টানেল, হেক্সানেল, তারপর হেপ্টানেল, অক্টানেল, ননানেল, ডেকানেল। তারপর হচ্ছে এভাবে দেখো অ্যালকোহলে কি হইতো, প্রথমে হচ্ছে যে মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেপ্টানল, অক্টানল, ননানল, ডেকানল, ঠিক আছে। ইথিনের কি হয়, ইথিনের কিন্তু প্রথমটা হয় না, কার্বন সংখ্যা 1 কিন্তু ইথিন হয় না, আমি বলছিলাম, ঠিক আছে। তারপর কি হয় ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, হেপ্টাইন, অক্টাইন, ননাইন, ডেকাইন, ঠিক আছে। তারপর অ্যালকাইনে কি হয়, অ্যালকাইনে কিন্তু প্রথমটা হয় না, কার্বন সংখ্যা ওখানে 1 হয় না, ঠিক আছে। তাহলে কি হয় ধরো ইথাইন, তারপর হচ্ছে প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, হেপ্টাইন, অক্টাইন, ননাইন, ডেকাইন, এটা আইন। তারপর অ্যালকিন তো বলছি, অ্যালকিন বলছি না, অ্যালকিন মনে হয় বলি নাই নাকি,
ইথিন, তারপর প্রোপিন, বিউটিন, প্যান্টিন, হেক্সিন, হ্যাপটিন, অক্টিন, ননিন, ডেকিন বলে। তারপর অ্যালকানে কি হয়? ইথেন, মিথেন, মিথেনে কিন্তু এক হতে পারে, ঠিক আছে? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হ্যাপটেন, অক্টেন, ননেন, ডেকেন, এগুলো কিন্তু এভাবে হয়, ঠিক আছে? এবার দেখো আমরা তো প্রথমে কি বুঝেছি, এই যে বিউটেন বুঝেছি না, তারপর থাকে 5 নম্বরে কি C5H কত, H হলো যে 10 12, এটা কি যখন পেন্টেন, ঠিক আছে? এখানে কি হয় পেন্ট যোগ এন, তারপর 6 নম্বরে কি হয় C6H12 14, তাহলে কি হয় হেক্সেন, এক্স যোগ এন 7, তো এখানে কি হয় C7H কত 14 16, তাহলে কি হয় হ্যাপটেন, হ্যাপ যোগ এন C8H15, তাহলে কি হয় অক্টেন, অক যোগ এন। এটাকে একটু C9H কত 18 20, এটা কি নন এন, নন যোগ এন, তারপর 10 কি C10H কত 20 22, এটা হলো কি ডেকেন, নন এন ডেকেন, তারপরে কি ডেক যোগ এন। এগুলো হচ্ছে ভাই নামকরণ, অ্যালকাইনের নামকরণ। তোমাকে 10টা পর্যন্ত লাগবে, ঠিক আছে? বাকিগুলো লাগবে না। এখানে ইন্টারমিডিয়েট গেলে 12 13টা পাওয়া যায়, ঠিক আছে? তোমার এসএসসি পর্যন্ত 10টাই লাগবে, ঠিক আছে? এটা কার হলো ভাই অ্যালকাইনের। তো ভাই এখন এখানে গাঠনিক স্ট্রাকচার আমরা কয়টা দেখাইছি, প্রোপেনে দেখাইছি, এখন আরো কয়েকটা দেখাই তোমাকে গাঠনিক স্ট্রাকচার। এখন দেখো তো ভাই, এখন যদি আমি তোমাকে বলি, এই যে দেখো আমি তোমাকে বলতেছি এই যে অক্টেনের ইয়ে বের করতে, গাঠনিক স্ট্রাকচার। অক্টেনের গাঠনিক স্ট্রাকচার কিভাবে, তার মানে আটটা কার্বন কিভাবে দিব, 2 3 4 5 6 7 8, এটা কি ভাই অক্টেন। অক্টেন এটা কিন্তু আমরা ওই যে ইয়েতে বের করি, যে আমরা বাইক যখন চালাই তখন কিন্তু আমরা এই অক্টেন ইউজ করি, ঠিক আছে? এখন দেখো অক্টেন, অক্টেনে কি হয় দেখো তো ভাই, এখন কয়টা করে লাগবে সবার, 4টা করে হাত, কার্বনে কয়টা করে হাত, 4টা করে হাত। এখানে কয়টা আছে, এখানে প্রথমে ছিল একটা, আমরা 3টা হাত আবার দিয়ে দিলাম। এখানে দেখো তো ওর কার্বনের হাত কয়টা, 2টা, আরো কয়টা যুক্ত হবে, 2টা, এখানে 2টা আছে, আরো 2টা দিতে হবে, আরো 2টা দিতে হবে, আরো 2টা দিতে হবে এখানে, ঠিক আছে? সবার 4টা করে হাত ফিল আপ করতে হবে, ঠিক আছে? এখানে দেখো, এবার এখানে হচ্ছে যে এবার সবগুলো হাতে একটা করে হাইড্রোজেন বসাই দাও, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। তুমি এগুলো প্র্যাকটিস করতে থাকো ভাই, সবগুলো সবগুলো পড়বা, এইভাবে সবগুলো গাঠনিক স্ট্রাকচার তুমি বের করবা। হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এভাবেই কিন্তু যুক্ত হয় ভাই ওরা, ঠিক আছে? হাইড্রোজেন 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 হাইড্রোজেন। এবার দেখো তো ভাই, অক্টেনে আমরা কি পড়ছিলাম, C8H কত 18। এবার দেখো তো ভাই 18টা হাইড্রোজেন পাওয়া যায় কিনা, 3টা আছে, 3 এ 2 5, 5 এ 2 7, 7 এ 2 9, 9 2 11, 11 2 কত 11 12 13, 13 2 15, 15 2 17, আর এখানে কত একটা 18 পেয়ে গেছি, ঠিক আছে? এটা হচ্ছে ভাই অক্টেন, ঠিক আছে? এবার যদি ভাই আমরা যদি ডেকেনের দেখি, ঠিক আছে? ডেকেন, দেখেন কত ভাই, দেখেন হচ্ছে যে C10H22। এবার দেখো তো ভাই 10টা কার্বন লিখবো, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার দেখো সবগুলোতে আমরা একটা একটা হাইড্রোজেন দিয়ে দিতেছি, এই যে সবার 4টা করে হার্ট ফিল আপ করতে হবে, ঠিক আছে? সবার 4টা করে হার্ট ফিল আপ করতে হবে। এগুলোকে বলা হয় কার্বনের শিকল, ঠিক আছে? এই শিকল, ঠিক আছে? তো শিকলে কি হয়, এখানে দেখো প্রতিটা হাতে একটা করে হাইড্রোজেন দিয়ে দেবো। এগুলো কিভাবে যুক্ত হইতেছে ভাই, ঠিক আছে? এই যে হাইড্রোজেন গুলো কিভাবে যুক্ত হইতেছে, সমযোজী বন্ধনের মাধ্যমে। আমরা কিন্তু প্রথমেই
যে স্ট্রাকচারটা দিছিলাম ওখানে কিন্তু বুঝাইছি কিভাবে সমযোজী বন্ধন গঠিত হয়েছে, ঠিক আছে। তো আমরা সবগুলোতে যাব ভাই, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমরা সবগুলোতে যাব আস্তে আস্তে। হাইড্রোজেন, 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 ঠিক আছে। এবার দেখো তো ভাই 22টা হয়েছে কিনা। এখানে 3টা, 3 এ 2 5, 5 এ 2 কত, 5 এ 2 7, 7 এ 2 9, 9 এ 2 11, 11, 11 2 13, 13 2 15, 15 2 17, 17 2 19, 19 2 21, তারপরে এখানে কত 22, ঠিক আছে। 22টা কিন্তু হয়ে গেছে, কার্বনের 10টা, হাইড্রোজেনের 22টা। তো প্রথমে কি, প্রথমে গাঠনিক স্ট্রাকচার, তারপরে আমরা কি লিখতেছি, আমরা ওটাকে গাঠনিক স্ট্রাকচারতে ছোট করে কি লিখতেছি, C10H22, ঠিক আছে। স্যার তুমি স্যারকে বলবা C10H22, স্যার বুঝে যাবে কোনটা, এটা যে কার্বনের সাথে সবগুলো হাইড্রোজেন এভাবে সমযোজী আকারে আছে, কয়টা আছে, 22টা আছে। তো এভাবে হচ্ছে যে এগুলোর জন্য হচ্ছে সাধারণ সংকেতটা যে CnH2n+2, ঠিক সেম। তারপর আমরা যাই এবার, আমরা তো বুঝতে পারছি তাই না, আমরা তো অ্যালকেন বুঝতে পারছি, এবার দেখি তো আমরা অ্যালকিন, আমরা যাই অ্যালকিনে, অ্যালকিন, ঠিক আছে। এবার দেখো অ্যালকিন, অ্যালকিনের সাধারণ সংকেত কি ভাইয়া, CnH2n, এখানে কিন্তু আবার +2 নাই, ঠিক আছে। এবার দেখো এখন কি হয়, দেখো প্রথমে Cn, সরি, কার্বন, কার্বন কি আমি এখানে কি বলছি, এখানে কি নোট কি n ইকুয়ালস টু 1 হতে পারবে না। এখন ভাই কেন হতে পারবে না, আমি এখন এখানে ব্যাখ্যা দেবো। দেখো এই যে যদি মনে করো যে এখানে 2 থেকে শুরু করি, ঠিক আছে, আমার তো 2 থেকেই শুরু হবে, কারণ n ইকুয়ালস 1 হতে পারে না, তাহলে কি h কত হবে, h4। তো এর ভাই এর গাঠনিক সংকেতটা আমরা দেখি, ঠিক আছে, গাঠনিক সংকেতটা আমরা দেখি, গাঠনিক সংকেত, এই যে গাঠনিক সংকেত থেকে বুঝতে পারবা কেন হতে পারবে না, গাঠনিক সংকেত, ঠিক আছে ভাই। অ্যালকিনের, দেখো আমরা যে এখানে অ্যালকিন লিখতেছি, অ্যালকিনের একটা বৈশিষ্ট্য হলো যে ওখানে আমরা এখানে কি লিখছি, এখানে সিঙ্গেল বন্ড, এগুলো কি কি বলে ভাই, বন্ড। ওদের কার্বন কার্বন কি বন্ডের সাথে যুক্ত আছে, একটা কি বন্ড, বন্ড মানে কি একটা, মানে বলা যায় যে একটা বন্ধন, ঠিক আছে। কি বন্ধন, এটা হচ্ছে যে এই কার্বন কার্বন মিলে একটা বন্ধন, এটাকে বলা কি সিগমা বন্ধন। বন্ধন দুই ধরনের, ঠিক আছে। ওটা কোথায় লিখি, এখানে লিখে দিই, ঠিক আছে। বন্ধন দুই ধরনের, একটা হচ্ছে যে কি সিগমা বন্ধন, সিগমা বন্ধন, আরেকটা হয় কি পাই বন্ধন। ভাই সিগমা বন্ধনে কি কয়টা দাগ থাকে, এভাবে একটা দাগ থাকবে, ঠিক আছে। আর এভাবে না, ঠিক দাগ দাগ দাগে না করা যায় না। সিগমা বন্ধন মূলত এভাবে, এভাবে বলতে পারো তুমি, সিগমা বন্ধন, সিগমা বন্ধন হচ্ছে শক্তিশালী, শক্তিশালী, আর পাই বন্ধন কি ভাই, দুর্বল, ঠিক আছে। এখন দেখো যদি একটা করে দাগ দেখো, এভাবে একটা করে দাগ দেখো, ঠিক আছে, এগুলো সবগুলো ভাই সিগমা বন্ধনের মাধ্যমে আছে, এগুলো এই যে এগুলো, ঠিক আছে, এগুলো সবগুলো ভাই সিগমা বন্ধন, একটা করে দাগ, ঠিক আছে। কিন্তু এখানে ভাই দেখো যদি অ্যালকিন হয়, অ্যালকিনে কি থাকে দেখো, এখানে একটা কার্বন দিলাম, দুইটার সাথে যুক্ত হয় না, দুইটা কার্বন দিলাম প্রথমে, ঠিক আছে। আমি যদি ইথিনের, ইথিনের দিকে দেখি, ইথিন, এটা কি ইথিন, তো তো ইথিন, ইথিন, ইথিন কিভাবে যুক্ত হয়েছে, ইথ যোগ ইন, ইথিন, ঠিক আছে। দেখো ইথিনে, দেখো এখানে কিন্তু সিগমা বন্ধন একটা থাকে, আর ওর সাথে একটা পাই বন্ধন থাকে ভাই, ঠিক আছে। কার্বনের সাথে কি থাকে, একটা সিগমা বন্ধন থাকে, একটা পাই বন্ধন থাকে। তো এখানে কয়টা বন্ধন হয়ে গেল ভাই, দুইটা বন্ধন, ঠিক আছে। তারপরে থাকে ভাই এখানে কত, এখানে কার্বনের এখানে দুইটা বন্ধনই, এখানে দুইটা বন্ধন। তারপর দেখো তো ভাই এই তিনটা বন্ধন, চারটা বন্ধন, ঠিক আছে। তারপর দেখো এখানে ভাই দুইটা বন্ধন আছে, তিনটা বন্ধন, চারটা বন্ধন, ওইখানে একটা বন্ধন এখানে ফিল আপ হয়ে যায় ভাই, ঠিক আছে। এখানে একটা বন্ধন ফিল আপ হয়ে যায়, দেখো। তারপর দেখো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, ঠিক আছে। ওদের গাঠনিক সংকেতটা কি, মাঝখানে একটা ডাবল বন্ড থাকে, ঠিক আছে। ডাবল বন্ড, ডাবল বন্ডই হচ্ছে যে অ্যালকিন, ঠিক আছে। এখানে একটা ডাবল বন্ড থাকে। তো এই ডাবল, তারপর এখানে দেখো তো কার্বন, হাইড্রোজেন কয়টা আছে, 2 3 4, তার মানে কি এখানে যখন কার্বন সংখ্যা যখন 2, ঠিক আছে, কার্বন সংখ্যা যখন 2, তখন হচ্ছে হাইড্রোজেন সংখ্যা কত, 4। এই যে CnH2n, এই জন্য হচ্ছে C2H4, এটা কি বলা হয়, ইথিন। এবার ভাই দেখো যদি 2 নম্বরে দেখো C3H কত, H6, এটা কি ভাই, ইথিন, এটা হচ্ছে প্রোপিন, যখন কার্বন সংখ্যা হচ্ছে 3, প্রোপ যোগ ইন, ঠিক আছে, প্রোপিন।
ভাই এই যে প্রোপিন দেখতেছো, দেখো এখন প্রোপিনের কাহিনীটা দেখো। প্রোপিন, এবার দেখো এখানে আরেকটা জিনিস আছে, ঠিক আছে, এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে দেখো। প্রোপিনে দেখো এবার 1 2 3, ঠিক আছে। এবার যে এই তিনটা জিনিস দেখতেছো, ঠিক আছে, এবার দেখো এখন তুমি সবগুলো ইয়েতে এই একটা কার্বন শিকলে যদি অ্যালকিন থাকে একটা করে বন্ধন থাকবে এখানে। এমন না যে তুমি সবগুলোতে এরকম দুইটা যদি দাগ দিবা, ঠিক আছে, এটা কিন্তু না, এটা এভাবে দেওয়া যাবে না। যে কোনো দুইটা কার্বনের ভিতর দিবা, ঠিক আছে, যে কোনো দুইটা কার্বনের ভিতর দিবা। এভাবেও থাকতে পারে, ঠিক আছে, কিন্তু এটা আমাদের এখন বিষয় না, ঠিক আছে। এগুলো তুমি একটু হায়ার স্ট্যাটাসে গিয়ে পাবা, ঠিক আছে। তখন আরেকটা নামকরণ, মানে এই নামকরণ গুলো করা আরেকটা উপায় আছে, ঠিক আছে। যে মানে দুইটা যদি দ্বিবন্ধন থাকে, তিনটা যদি দ্বিবন্ধন থাকে, ঠিক আছে, এগুলোর একটা বিষয় আছে। এখন তুমি এগুলো বুঝতে পারবে না, ঠিক আছে। এখন এখন এগুলো তোমার বোঝার বিষয় না। তো তুমি যে কোনো একটা কার্বনে গিয়ে তুমি এরকম দুইটা দুইটা ইয়ে দিয়ে দিবা, ঠিক আছে, মানে বন্ধন দিয়ে দিবা। তারপর তুমি ভাই একটা জিনিস, তারপর তুমি একটা ইয়ে করতে পারো, কাউন্টিং তোমাকে করতে হবে, ঠিক আছে। এখন তো আমি বলতেছি এখন এখন দেখো এখানে প্রোপিনের জায়গায় এখন তো আমি বলতে পারি যে আমি তোমাকে, আমি বললাম যে তোমাকে প্রোপিন তুমি একাই দেখাও, ঠিক আছে। আমি যে প্রোপিনে একাই দেখাও। এখন এবার তুমি তিনটা কার্বন দিলা, ঠিক আছে, তুমি তো বন্ধন তো এখানে দিতে পারতা, এটাও তো ভ্যালিড ছিল ভাই, ঠিক আছে। এখন যদি আমি, এখন তো তিনটা, এখন যদি আমার চারটা যদি কার্বন থাকতো, 2 3 4, ঠিক আছে, আমাকে যদি বলতো তুমি আমাকে একটা প্রোপিন আকারে দেখাও, সরি এখন কি এটা কি হয়েছে, বিউটিন, ঠিক আছে। তো বিউটিনে তুমি বলতো একটা বিউটিন আকারে দেখাও, তো আমি এখন দ্বিবন্ধন কোথায় দিব, এখানে দিব নাকি এখানে দিব নাকি এখানে দিব, ঠিক আছে। তো এটার জন্য ভাই, ঠিক আছে, এটার জন্য তোমাকে একটা ইয়ে করতে হবে, নাম্বারিং করতে হবে। নাম্বারিং কিভাবে করতে হবে দেখো। নাম্বারিংটা করবা ইয়ের কাছাকাছি, এই যে ইয়েটা, এই যে কার্বন, কি বলে যে এই দ্বিবন্ধনটা যেখানে থাকবে ওর কাছাকাছি থেকে নাম্বারিং শুরু করবা। নাম্বারিং কিভাবে শুরু করবা দেখো, এই যে 1 2 3, মানে তুমি যেখানে বসাবা, ঠিক আছে, ওই যে দ্বিবন্ধনটা যেখানে বসাবা, ঠিক আছে, দ্বিবন্ধনটা যেখানে বসাবা তুমি ওই ওইখান থেকে হচ্ছে যে একটা নাম্বারিং শুরু করবা, ঠিক আছে। নাম্বারিং শুরু করবা কিভাবে, 1 2 3 দিয়ে, তারপর তুমি এখানে লিখে দিবা যে এটা কত, কার মাঝে আছে, প্রোপিন 1, এটা কি, আহ, এটা কি ভাই, প্রোপিন 1, ঠিক আছে। তো এখন ভাই এটা প্রোপিন 1 আমি যদি এখানে দিতাম, ঠিক আছে, যদি এখানে দিতাম, তাই তো, যদি এখানে আমি যদি দিতাম, মনে করো যে এখানে দিলাম, ঠিক আছে, এখানে দিতাম, তাহলে কি হইতো ভাই, এই যে দেখো এদিক থেকে কিন্তু নাম্বারিং শুরু হইতো 1 2 3, এবার এদিক থেকে নাম্বারিং শুরু হইতো, ওইটাও প্রোপিন 1 হইতো, ঠিক আছে। তুমি নাম্বারিং যেদিক থেকে মনে হয় সেদিক থেকে শুরু করতে পারো, ঠিক আছে, নাম্বারিং অনুসারে গিয়ে বাম থেকে ডান থেকে। কিন্তু ইথিনের বেলায় তুমি কোন দিক থেকে শুরু করবা, ঠিক আছে, কোন দিক থেকে শুরু করবা, তুমি যেখানে এই যে দ্বিবন্ধতা যেদিকে কাছাকাছি থাকবে, ঠিক আছে, ওই দিক থেকে তুমি নাম্বারিং শুরু করবা। এখন প্রোপিনে যেহেতু একটু ছোট কার্বন, এই জন্য বোঝা যেতেছে না। আমি মনে করো যে একটা নিলাম, কত, আমি এখন নিলাম হচ্ছে যে হ্যাপটিন, ঠিক আছে, এই যে হ্যাপটিন। তো হ্যাপটিনে কটা, 7টা থাকবে, 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 7টা আছে। তো এখন আমি কোথায় দিব, এটা আমি কোথায়, কোন জায়গায়, মনে করো আমি, তারপর তোমাকে বলতে পারে যে হ্যাপটিন 4, ঠিক আছে, হ্যাপটিন 4, ঠিক আছে। তারপর তুমি নাম্বারিং কোন থেকে শুরু করবা, এদিক থেকে শুরু করতে পারে, এদিক থেকে শুরু করবো, তাও আমি এদিক থেকে নাম্বারিং শুরু করলাম, 1 2 3 4 5 6 7, যেদিক থেকে মনে হয় ওদিক থেকে নাম্বারিং তুমি শুরু করো, ঠিক আছে। নাম্বারিং ওদিক থেকে শুরু করো, তা বলতেছে কি হ্যাপটিন 4, তো 1 2 3 4, ঠিক আছে, এই 4 তোমার এই যে এই জায়গায় হবে যে ভাই ওই যে দ্বিবন্ধন না, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে গেল, কি হয়ে গেল ভাই, হ্যাপটিন 4, ঠিক আছে। তো ভাই তুমি যদি এখন দেখো তো, তুমি নাম্বারিংটা যদি এ পাশ থেকে শুরু করতে, তাহলে কি হইতো, ইন, সরি এটা না, কার্বন 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 কার্বন, দেখো এবার যদি তুমি নাম্বারিংটা এ পাশ থেকে শুরু করতে, 2 3 4 5 6 7, তো তুমি যদি তোমাকে নরমালি হচ্ছে যে যখন এরকম বড় একটা নাম্বার দিবে, তখন বলে দিবে যে তুমি কততে তুমি দ্বিবন্ধন দিবা, আর না দিলে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটা দিয়ে দিবা, ঠিক আছে, এখানে 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 যে কোনো একটা জায়গায় দিয়ে দিবা, ঠিক আছে। তোমাকে বলবো যে কোন জায়গায় দ্বিবন্ধনটা দিতে। তো এখন তুমি প্রথমে নাম্বারিংটা দেখাবা এভাবে, কার্বনে 1 2 3 4 5 7 করে নাম্বারিংটা দেখাবা। তারপর দেখাবা যে এখন 4 নাম্বারে কত, 1 2 3 4, এই যে 4 এর এই জায়গায় ডান সাইডে, ঠিক আছে, মানে ওর পরে আর কি। তো এই জায়গায় তুমি দিবা। তো এটা কি হয়ে গেল ভাই, হ্যাপটিন 4। তো এটা আর এটার ভিতর কি পার্থক্য আছে ভাই, পার্থক্য নাই। কি জন্য ভাই পার্থক্য নাই, দেখো এটাকেই মূলত উল্টাই দেওয়া হয়েছে। তুমি দেখো তো ভাই,
আমি যদি এটাকে উল্টাই দিই, দেখো আমি যদি এটাকে উল্টাই দিই, দেখো এই যে উল্টাই দিলাম, ঠিক আছে, এখন কার্বনটা একটু উল্টা দেখা যাচ্ছে। এখন যদি আমি এটাকে উল্টাই দিই, দেখো তো ভাই এটা আর এটা সেম না, ঠিক আছে, এই জন্য এই যে এটা আর এটা তো সেম, এই জন্যই ভাই, ঠিক আছে, যখন তুমি বাম থেকে নাম্বারিং করো, ডান থেকে নাম্বারিং করো, কোনো ম্যাটার করে না, কারণ আলটিমেটলি ওইটাকে যখন উল্টাই দিবা, মানে মনে করো এটাকে উল্টানো আছে, ঠিক আছে, তো এক সাইড থেকে দেখলে এরকম, আরেক সাইড থেকে একরকম, ঠিক আছে, তো এটাকে যখন উল্টাই দিবা, দেখবা যে তুমি সেম জায়গায় পাইতেছো, ঠিক আছে, এইভাবে পাইতেছো, ঠিক আছে, এই জন্য তুমি বাম থেকে যাও, ডান থেকে যাও, ঠিক আছে, 4 মানে 4 ওই জায়গায় পড়বে, ঠিক আছে, তুমি এই জন্য তোমার চিন্তা করা লাগবে না। তো এভাবে রেখে দিলাম আমি, তো এটা হচ্ছে হ্যাপটিন 4। তো আশা করি এটা বুঝতে পারছো। তো এবার তো আবার নামকরণ কি ভাই আমার সবগুলো দেখা লাগবে, ঠিক আছে, তবু আচ্ছা আমি আরো কয়েকটা নামকরণ লিখে দিই। আচ্ছা এটাকে উম, এটাকে এই পাশে নিয়ে যায়। তারপর দেখো 3 নাম্বারে কি হয় ভাই, C4H8, এটা কি হয় ভাই, বিউটিন, প্রোপিন, বিউটিন, তুমি তো আবার নামগুলো পুরো পারবাই, ঠিক আছে, সবগুলোর সাথে তোমার ইচ্ছা মতো মালগুলো জিনিসগুলো বসাই দিবা, ঠিক আছে। 4C5H10, তাহলে কি হবে ভাই, বিউটিন, এটা হয় প্যান্টিন, ইন যুক্ত করবা, ঠিক আছে। তারপর 5 এ কি হয়, সি C6H12, ঠিক আছে। তারপর কি হয়, এটা হচ্ছে হ্যাক্সিন, ঠিক আছে। তারপর তুমি তো বাকিগুলো পারবে, আমি আর করে দিলাম না, এভাবে তুমি করবা, ঠিক আছে। এবার তো আমি এখানে হাইড্রোজেন গুলো বসাইলাম না, ঠিক আছে, এবার হাইড্রোজেন গুলো বসাই নাই। তো আচ্ছা একটা কাজ করি আমি, আচ্ছা আমি এখানে তো আপাতত শুধু কার্বন গুলো দেখাইছি না, এবার এই যে এখানে এখানে কিছু একটা জিনিস দেখা দেখো, এখানে কিন্তু এখানে কয়টা আছে দেখো, দুইটা 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 হাত এখানে আছে, এখানে একটা হাত, তাহলে 3টা হাত হয়ে গেল, এখানে কত 4টা হাত, এখানে 2টা হাত আছে, এখানে একটা হাত, 3টা হাত আছে, তার মানে একটা করে হাত লাগবে এখানে। এখানে কয়টা হাত আছে দেখো, এখানে আছে একটা হাত, আরো কয়টা হাত লাগবে, 3টা হাত লাগবে, 1 2, ঠিক আছে, এই 3টা, একটা বসাই দিই, এখানে কিন্তু আরেকটা হাত, ঠিক আছে। তারপর এখানে একটা হাইড্রোজেন বসাই দাও, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, ঠিক আছে। তো আমি তোমাকে আরেকটা জিনিস, আরেকটা ইয়ে দেখাই, ঠিক আছে, আমি তোমাকে হ্যাপটিন দেখাইছি না, এবং তোমাকে আমি হচ্ছে যে হেক্সিন দেখাই, ঠিক আছে, হেক্সিন, হেক্সিন। তো এখন ওই যে আমি যে এখানে লিখছিলাম না যে হ্যাপটিন 4, তো তুমি যদি এভাবে তৈরি করো যে তুমি কি তৈরি করবা, তোমাকে তোমাকে এটাও বলতে পারে যে তুমি হ্যাপটিন 4 তৈরি করো, ঠিক আছে, আর তোমাকে আহ তোমাকে এমন ভাবে দিতে পারে যে তুমি একটা হ্যাপটিন তৈরি করো, ঠিক আছে। তো হ্যাপটিন তৈরি করার পর তুমি দেখবা যে আমি কোন জায়গায় দিব, আমি যদি এই জায়গায় দিলাম, এই জায়গায় দিলাম, তারপর আমি নাম্বারিং করবো অনুসারে, ঠিক আছে, নাম্বারিং বাম থেকে করব। তো নাম্বারিং করার ক্ষেত্রে একটা জিনিস সতর্ক থাকবা, ঠিক আছে, যেদিকে তুমি দ্বিবন্ধন দিবা, ঠিক আছে, ওই পাশ থেকে যাতে তুমি নাম্বারিংটা করো, যেখানে তুমি দ্বিবন্ধন দিবা ওখানে যাতে তুমি নাম্বারিং করো। যদি তুমি এখন এখন দেখো, তুমি যদি নাম দেখে যদি আগাও, ঠিক আছে, এখানে 2টা প্রসেস আছে, যেখানে এই যে হ্যাপটিন 4, ঠিক আছে। আচ্ছা আমি নেক্সট পেজ যাই, মনে করো যে হ্যাক্সিন, হ্যাক্সিন, ঠিক আছে, হ্যাক্সিন, মনে করো যে হ্যাক্সিন 4, ঠিক আছে, হ্যাক্সিন 4, প্রথমে কয়টা দিবা, 1 2 3 4 5 6, 6টা কার্বন দিলাম, ঠিক আছে, 6টা কার্বন দিলাম। এবার দেখো, এবার প্রথমে এবার তোমাকে করতে হবে যে নাম্বারিং। তো এখন নাম্বারিং কোন দিক থেকে করবা, ঠিক আছে, নাম্বারিং আমি মনে করো যে এখান থেকে করতেছি, 1 2 3 4 5 6, ঠিক আছে, 6টা নাম্বারিং করলাম। এবার দেখো তো ভাই 4 নাম্বার কোন জায়গায় পড়ে, এই যে এই জায়গা পড়ে 4 নাম্বার, ঠিক আছে। এবার তুমি দিয়ে দাও, এই যে এভাবে দিয়ে দাও, সরি, এখানে এখানে দেখো, এখানে কার্বনের ছিল কয়টা, একটা হাত ছিল, আরো 3টা হাত দিয়ে দিলাম। এখানে কার্বনের কয়টা হাত ছিল, 2 3টা হাত ছিল, আরো একটা হাত। এখানে কার্বনের কয়টা হাত আছে, 2 3টা হাত, আরেকটা হাত লাগবে। এখানে কার্বনের 2টা হাত, ঠিক আছে, 3টা হাত, 4টা হাত, মানে হাতগুলো কিন্তু 4টা 4টা করে মিলাইতে হবে। তারপরে এই যে 4টা হাত মিলাই দিলাম, এই যে এখানে 4টা হাত মিলাই দিলাম, এবং প্রতিটা হাতে একটা করে হাইড্রোজেন দিয়ে দাও, ঠিক আছে। তারপরে তোমার হিসাবে মিলে যাবে, হাতে একটা করে কি থাকবে, হাইড্রোজেন থাকবে, এই যে হাইড্রোজেন, 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 মানে হচ্ছে দ্বিবন্ধতা যেখানে বসাবা, ঠিক আছে, দ্বিবন্ধতা যেখানে বসাবা ওই অনুসারে তোমাকে নাম্বারিং করতে হবে, ঠিক আছে, যে অনুসারে তোমার ইয়ে করবা নাম্বারিং দেওয়া থাকে করতে হবে। এখন এখন দেখো, হ্যাক্সিন গেল,
তো এখন হচ্ছে যে আমরা চলে যাই হচ্ছে যে অ্যালকাইনে চলে যাই। তো এখন কি করবা, আমি কি বলছি প্রথমে না ইয়ে করবা, এই যে চিত্র আঁকবা, তোমাকে যেটা দিল প্রথমে চিত্র আঁকবা, তারপর তুমি নাম্বারিং করবা। নাম্বারিং তুমি বাম থেকে করতে পারো, ডান থেকে করতে পারো, ঠিক আছে। নাম্বারিং করার পর তারপর হচ্ছে তুমি লিখবা যে ওইটাকে এক্সিন 4 নাকি 5 যেখানে পড়ে আর কি, ঠিক আছে, তুমি ইচ্ছা মতো দিয়ে দিবা। বা তোমাকে যদি 4 দেওয়া থাকে, তোমাকে যদি জেনারেল কোয়েশ্চেন হয় তোমাকে দিয়ে দিবে যে এটা অ্যালকিনের ভিতর কয় নাম্বার, ঠিক আছে। তারপর তুমি নাম্বারিং করবা, নাম্বারিং করার পরে দেখবা যে এটা 4 নাম্বারে তুমি এই দাগটা দিয়ে দিবা, মানে মুদ্রা কথা হলো এটাই, ঠিক আছে। প্রথমে কি করবা, স্টেপস, দুনিয়া যেদিকে যাক প্রথমে কি করবা, স্টেপসটা কি করবা, প্রথমে কার্বন গুলো দিবা, কার্বন গুলো দিব। তারপর হচ্ছে যে দেখো, প্রথমে প্রথমে কার্বন গুলো দিবা, কার্বন গুলো দেওয়ার পরে নাম্বারিং করবা। নাম্বারিং কোন দিক থেকে করবো, বাম দিকে করতে পারে, ডান দিকে করতে পারে। নাম্বারিং নাম্বারিং করবো, ইচ্ছা ডান থেকে করবো নাকি বাম দিকে করবো, ইচ্ছা, ঠিক আছে। এবার দেখো 3 নাম্বারে কি করব, 3 নাম্বারে করব হচ্ছে যে ওই যে কোয়েশ্চনে যেখানে দ্বিবন্ধন দিতে বলবে সেখানে দিব, মানে মূলত হলো এই যে এটা যেটা থাকে 4 5 6 7 যেটা থাকে, এটা হলো যে ওর দ্বিবন্ধনের নাম্বার, ঠিক আছে। দ্বিবন্ধন কোথায় দিব, ওর নাম্বার, ঠিক আছে। এবার দেখো আমরা অ্যালকিন গেল, এবার হচ্ছে যে আমরা অ্যালকাইন। এবার আমি সবগুলো নাম কভার করব না, ঠিক আছে। তোমরা আশা করি আমি যে ওই জিনিসটা লিখে দিছি, এই যে এই জিনিসটা যে লিখে দিছি, এই যে এখান থেকে কিন্তু সবকিছু হবে, যে মিট হিট প্রোব, তারপর হচ্ছে লাস্টে তুমি আইন কি যুক্ত করবা এটাও কিন্তু আমি লিখে দিছি, ঠিক আছে। তো তুমি নিজের মতো ওগুলো একটু করে নিও। তো দেখো আমি এখানে অ্যালকাইনে কি হয়, CnH2n-2 এখানে ভাই। তারপর আমি কি বলছি, এখানে কি বলা হয়, n=1 হতে পারবে না। ও ওখানে তো আমি একটা জিনিস বলি নাই, হতে পারবে না। কেন হতে পারবে না, এই যে অ্যালকিনেও আমি যে n=1 হতে পারবে না লিখছি না, এখানে দেখো n=1 কেন হতে পারবে না ভাই, এটা এটা হতে পারবে না, ঠিক আছে। কারণ হচ্ছে ভাই ভাই দ্বিবন্ধনের জন্য, এখানে কি অ্যালকিনে কি থাকে ভাই, দ্বিবন্ধন থাকে। এই যে একটা দ্বিবন্ধন থাকে, তো দেখো তো আমি যদি একটা কার্বন দিয়ে করি, আমি দ্বিবন্ধন কার সাথে দিব, আমি কি এখানে যে দ্বিবন্ধন দিব এখানে আমি কার সাথে দিব, ঠিক আছে। তো এখানে আমি একটা হাইড্রোজেন, এখানে কি আমি হাইড্রোজেন দিব ভাই, এভাবে কি হয়, এভাবে কি হয়, এই যে দ্বিবন্ধন কি হাইড্রোজেনের সাথে কি হতে পারে ভাই, হতে পারে না, ঠিক আছে। এই যে এভাবে যে দ্বিবন্ধন দিব, দ্বিবন্ধনের জন্য আরেক এখানে ভাই আরেকটা কার্বন লাগবে, ঠিক আছে। তো এই যে দ্বিবন্ধনের জন্য এখানে আরেকটা কার্বন লাগবে, তাই ভাই এখানে n=1 হতে পারবে না মূলত। তো n= কেন হতে পারবে না ভাই, এটা তো তোমাকে যদি জিজ্ঞেস করে ভাই, অ্যালকিনে কেন n=1 হতে পারবে না ভাই, দ্বিবন্ধনের জন্য, দ্বিবন্ধনের জন্য। কারণ ভাই দ্বিবন্ধনে দ্বিবন্ধনে অ্যাটলিস্ট দুটি কার্বন থাকতে হবে। তো ভাই এই যে অ্যালকাইনে n=3 হতে পারবে না কেন জানো ভাই, কারণ হচ্ছে অ্যালকাইনে ভাই ত্রিবন্ধন থাকে, ওখানে যে দ্বিবন্ধন থাকে না, এখানে হচ্ছে যে ত্রিবন্ধন থাকে। তো এখানে n= কেন হতে পারবে না ভাই, ত্রিবন্ধনের জন্য হতে পারবে না, ত্রিবন্ধনের জন্য হতে পারবে না। ও ভাই এখানে দেখো আরেকটা জিনিস আছে, যেমন এই যে এখানে যে আমি ইয়েটা দিছি, ঠিক আছে, এই যে দ্বিবন্ধনটা দিছি, দ্বিবন্ধনের ভাই প্রথম যে নিচের দিকে যে বন্ধনটা থাকে ভাই, এটাকে বলা হয় কি ভাই, সিগমা বন্ধন। আচ্ছা এখানে আমি মুখে বলে দিই, পরবর্তীতে নোট করে দিব আমি। তো এটাকে কি বলা হয় ভাই, সিগমা বন্ধন। উপরের বন্ধনটাকে কি বলা হয় ভাই, পাই বন্ধন, ঠিক আছে। তো এখানে অতি ত্রিবন্ধনে যেটা থাকে, এখানে দেখো এই যে ত্রিবন্ধন, এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, ঠিক আছে। তো এই যে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, নিচের তাকে বলা হয় হচ্ছে ভাই সিগমা বন্ধন, ঠিক আছে। এই উপরে যে দুটা জিনিস থাকে এই দুটাকে বলা হয় ভাই পাই বন্ধন, ঠিক আছে। তো একে অ্যালকাইনে পাই বন্ধন কয়টা থাকে ভাই, দুইটা। অ্যালকিনে পাই বন্ধন কয়টা থাকে, একটা। সিগমা বন্ধন অ্যালকাইনে কয়টা থাকে, একটা। সিগমা বন্ধন অ্যালকিনে অ্যালকিনে কয়টা থাকে, একটা। তো এটা হলো বিষয়। তো এখন দেখো, প্রথমে যখন যখন কত 2, ঠিক আছে, যখন 2 হবে তখন কি হবে, C2H কত, C2H2, এটাই তো।
তারপর দেখো এটাকে আমি গাঠনিক সংকেতটা আঁকি, গাঠনিক স্ট্রাকচার। ঠিক এখানেও ভাই ওই যে আমি যে ইয়ে করছি না, ওই যে নাম্বারিং করছি, এখানে নাম্বারিং করলাম গাঠনিক স্ট্রাকচার। এখন দেখো গাঠনিক স্ট্রাকচার, কার্বন কয়টা? দুইটা। কার্বন দুইটার মধ্যে এখানে তো দুইটাই, ঠিক আছে, এখানে তো আমার নাম্বারিং করা লাগতেছে না যে কোন জায়গায় দিব, দুইটা যখন হবে তখন তো বুঝতে পারতেছি এখানে ত্রিবন্ধন হবে। এই অ্যালকাইনে কয় বন্ধন ভাই? ত্রিবন্ধন, ঠিক আছে, ঠিক ওই অ্যালকিনের মতোই, ঠিক আছে, ত্রিবন্ধন। তো এখানে তিনটা বন্ধন আছে, আর কয়টা লাগে? মোট চারটা বন্ধন লাগবে। তো এখানে একটা, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তো কি হয়ে গেল? C2H2। তো এটা হচ্ছে যে ওর, এটা কি আহ এটা কি ইথিন, এটা হচ্ছে যে কি ইথাইন, সরি ইথিন না, ইথাইন। তারপর দেখো ভাই এটা হচ্ছে যে যখন ইয়ে হবে, আরেকটা কি আছে C3, তাহলে কত হবে? H4, তাই তো, কারণ 3 × 6 -2 4। তারপর দেখো তো ইথাইন, এটা কি প্রোপাইন, কি প্রোপাইন। তো প্রোপাইনে কি হবে ভাই? প্রথমে তুমি কি দিবা? তিনটা কার্বন দিবা, এই যেভাবে তিনটা কার্বন দিবা। তারপর তুমি কি করো ভাই? ঠিক আছে, প্রোপাইন কত? মনে করো এখানে প্রোপাইন তোমাকে দিয়ে দিছে প্রোপাইন 2, ঠিক আছে। তারপর তুমি নাম্বারিং করো, আমি কি করলাম এখানে বাম দিক থেকে নাম্বারিং করলাম, তুমি যেদিক থেকে মনে হয় সেদিক থেকে নাম্বারিং করো, 2 3, ঠিক আছে। তুমি নাম্বারিং করলা, ঠিক আছে। নাম্বারিং করার পরে তোমাকে বলতেছে প্রোপাইন 2 আঁকতে। তারপর দেখো এখানে, দেখো 1 2, তো প্রোপাইন 2 এই যে এই জায়গায়, এখানে হবে ত্রিবন্ধন। তো এখন সব চারটা করে হাত ফিল আপ করে দাও। এখানে কত? একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, চারটা হাত হয়ে গেল। তারপর এখানে দেখো তিনটা হাত আছে, চারটা হাত আছে, এখানে কোনো হাত লাগবে না আর। তো এখানে কয়টা হাত? তিনটা হাত, এখানে একটা হাত লাগবে। তো দেখো, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তো এই দ্বিতীয় নাম্বার কার্বনে কোনো হাইড্রোজেনই লাগবে না, কারণ ওর চারটা হাত ফিল আপ হয়ে গেছে। এখানে একটা হাইড্রোজেন লাগবে। তো এখানে কয়টা হাইড্রোজেন হয়ে গেল? 1 2 3 4, এই যে C3H4, ঠিক আছে। এটা হলো গাঠনিক স্ট্রাকচার, ঠিক আছে। তো এখন দেখো আরেকটা যদি আমি দেখি C4H6, তাহলে কি হলো ভাই? এটা কি বিউটাইন। ভাই আমি বিউটাইন কত দিলাম? আমি বিউটাইন 3 দিলাম, যাও, ঠিক আছে, আমি বিউটাইন 3 দিলাম। তাহলে কি হলো? 1 2 3 4, চারটা করে কার্বন, বিউটাইনের চারটা কার্বন থাকে। তো এখন 3 বলতেছে, এখানে নাম্বারিং করো। নাম্বারিং আমি কোন দিক থেকে করলাম? আমি ডান দিক থেকে করলাম। 1 2 3 4। তারপর দেখো তো এবার চারটা, 4 পর্যন্ত করলাম তো। এবার দেখো এই যে আম, তারপর এখানে কি বলছে? 3 1 2 3। তারপর এখানে দিব আমি, এখানে দিব আমার ত্রিবন্ধনটা, কারণ এটা কি অ্যালকাইন। অ্যালকাইনে কয় বন্ধন থাকে ভাই? ত্রিবন্ধন। তারপর দেখো এখানে কি হয়? এখানে দেখো সবগুলো হাত ফিল আপ করে দাও। 1 2, এই যে কয়টা হয়ে গেল? চারটা হয়ে গেল। এখানে কয়টা আছে? 2টা 3 4। এখানে কয়টা আছে? এখানে চারটা ফিল আপ আছে, এখানে তিনটা আছে, এখানে চারটা। হাইড্রোজেন দাও, হাইড্রোজেন দাও, হাইড্রোজেন দাও, হাইড্রোজেন, 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 ঠিক আছে। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6, এই যে 6 6 4 H6। এটা কি ভাই? এটা হলো বিউটাইন। এটা হলো, এটা হচ্ছে তোমার জেনারেল নাম, কিন্তু হচ্ছে যে এই যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনটা কোথায় হবে, এই নাম্বারটা হলো যে 18 নাম্বারটা, ঠিক আছে। তারপর দেখো বিউটাইন, এটা হলো যে কি প্রোপাইন, প্রোপাইন, ঠিক আছে। তারপর এটা কি থাইন, ওকে, ওকে ভাই। তারপর দেখো ভাই এখানে আরেকটা কোয়েশ্চেন আছে ভাই, যদি তোমাকে এভাবে দিয়ে দেয়, দেখো তো ভাই, যদি তোমাকে এই জিনিসটা দেখো, এই যে এখানে যে প্রোপাইন 2 দিলাম না, এখন দেখো 1 2 3 4, এখানে তুমি কয়টা দিছো? এখানে যদি তোমাকে কোয়েশ্চনে এটা দেয় ভাই, দেখো এখানে যদি তোমাকে কোয়েশ্চনে যদি এটা দিয়ে দেয় এইচ এইচ এইচ, তারপর এখানে কত? এখানে নাই, এখানে এখানে একটা এইচ, ঠিক আছে। তোমাকে যদি ভাই এটা দিয়ে দেয় কোয়েশ্চনে, এবার বলতেছে ভাই এর নামকরণ করো, ঠিক আছে। তোমাকে আবার নাম্বারিংও করে দেয় না কোয়েশ্চনে, তোমাকে নাম্বারিং করে দেয় না যে বাম থেকে করবো নাকি ডান থেকে করবো। এই ক্ষেত্রে ভাই তুমি একটা জিনিস করবা, ঠিক আছে, যখন তোমাকে এভাবে দিবে, তুমি একটা জিনিস করবা, তুমি কি করবা? যেদিক থেকে এই যে ত্রিবন্ধনটা বা দ্বিবন্ধনটা কাছে, ওই দিক থেকে তুমি হচ্ছে নাম্বারিংটা শুরু করবা। যদি তোমাকে কোয়েশ্চনে এটা দেয়, এটা দিয়ে বলে যে এর নাম কি, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি করবা হচ্ছে যে বাম দিক থেকে, এই যে আমি কিন্তু এটা নিছি, ঠিক আছে। এখানে কিন্তু এটা, এটা কত? এখানে
এখানে এখানে হচ্ছে যে এটা প্রোপাইন 2, ঠিক আছে। কিন্তু এখানে দেখো, এখানে কি হয়ে যাবে, এটা আমি ত্রিবন্ধন যেদিক থেকে কাছে, ঠিক আছে, ত্রিবন্ধন, সরি প্রোপাইন নিছি না 1 2 3, ও আমি একটা কার্বন বেশি নিছি ভাই, ঠিক আছে, মনে হয় হ্যাঁ একটা কার্বন বেশি নিছি, সরি। ঠিক আছে, তোমাকে যখন বলবে যে এই যে এই কোয়েশ্চেনটা দিল তোমাকে, মনে করো, ঠিক আছে, বলবো যে এটার নাম কি, এর যৌগের নাম কি, যৌগের নাম কি, ঠিক আছে। তো তুমি এটা তো বুঝতে পারতেছো, আলটিমেটলি বুঝতেছো তিনটা কার্বন আর এখানে একটা ত্রিবন্ধন আছে, তুমি তো এটা বুঝতে পারতেছো কি এটা একটা প্রোপাইন, ঠিক আছে। কিন্তু প্রোপাইন কত, ঠিক আছে, প্রোপাইন কত, তো তোমাকে এখানে একটা তো এটার জন্য তুমি মনে রাখবা ভাইয়া, ঠিক আছে। যদি এভাবে তোমাকে যদি নাম্বারিং করে দেওয়া না থাকে, তুমি কি করবা, যেদিকে ত্রিবন্ধন বা দ্বিবন্ধনের ক্ষেত্রে দ্বিবন্ধন বা দ্বিবন্ধন, সেদিক থেকেই নাম্বারিং শুরু করব, সেদিক থেকে কি নাম্বারিং শুরু করব। দেখো এবার তাহলে কি হবে, এখানে নাম্বারিং শুরু করব কোন দিক থেকে, 1 2 3, এটা 3 নাম্বার, তাহলে কি এটা 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 কি হয়ে যেতেছে ভাই, ঠিক আছে, প্রোপাইন, প্রোপাইন কত 1, এই যে এরপর আছে না 1। তো এখন দেখতেছো এটার আর এটার সংকেত দেখতে দেখতে পাচ্ছ ভাই, দেখো একই গাঠনিক সংকেত কিন্তু একই, তাই না, এটাও গাঠনিক সংকেত একই, এটাও গাঠনিক সংকেত একই, কিন্তু ভাই নাম হয়ে গেল কি, নাম হয়ে গেল এটার প্রোপাইন 1, এটা হয়ে গেল প্রোপাইন 2, ঠিক আছে। ভাই এটা ভুল হয় নাই, ঠিক আছে, এটা ভুল হয় নাই, এটা হলো যে ভাই তুমি যখন একটু আপার ক্লাসে উঠবা, তুমি তখন আরেকটা জিনিস নাম নাম শুনবা, যে সমানতা নামে একটা জিনিসের নাম শুনবা, ঠিক আছে। ওই সমানতারই এটা একটা জিনিস, ঠিক আছে, ওখানে মানে তুমি যখন আপার ক্লাসে উঠবা তখন দেখবা যে একটা সমানতা নামে একটা জিনিস আছে, ঠিক আছে। তখন যেগুলোতে দেখা যায় কি গাঠনিক সংকেত একই, মানে ঠিক আছে, গাঠনিক সংকেত একই কিন্তু নাম হচ্ছে ভিন্ন ওদের, ঠিক আছে, গাঠনিক সংকেত একই কিন্তু নাম ওদের ভিন্ন, ঠিক আছে, ওদেরকে বলা হয় পরস্পরের সমানও, ঠিক আছে। এটাও এটা এর, এটা হচ্ছে এর সমানও, ঠিক আছে, এর জন্য একটু আলাদা পড়াশোনা আছে, ঠিক আছে। তো তুমি কি করবে, আমি তোমাকে সহজ বুদ্ধি কি দিলাম, যেদিক থেকে ত্রিবন্ধন শুরু হবে তুমি ওই দিক থেকে নাম্বারিংটা শুরু করবা, ঠিক আছে। ওটা হচ্ছে যে তারপর তুমি ওই অনুসারে নামটা বসাবো, যদি এখানে থাকতো তাহলে কি হলো প্রোপাইন 2 হয়ে যেত, ঠিক আছে, এভাবেই করবা, ঠিক আছে। আর অথবা যদি তোমাকে প্রোপাইন 2 আঁকতে বলে, তাহলে তুমি কি করবা, যেদিক থেকে মনে হয় ওদিক থেকে নাম্বারিং করে দেবো আমি, যেদিক থেকে নাম্বার মনে হয় সেদিক থেকে নাম্বারিং করবো, ঠিক আছে। নাম্বারিংটা করার পর আমি ওই অনুসারে হচ্ছে যে ওর বন্ধন আমি বসাবো, ঠিক আছে। তো এই যে এখানে কি, এখানে কি হয়েছে ভাই, গাঠনিক স্ট্রাকচার সেম কিন্তু নাম হয়ে গেছে ভিন্ন, ভাই এটা কি জন্য হয়েছে ভাই, সমানতার জন্য হয়েছে, ঠিক আছে। এখানে সমানতা জিনিসটা কি, এখানে দুই ধরনের সমানতা আছে, জ্যামিতিক সমানতা, স্টেরিও সমানতা, বিভিন্ন ধরনের সমানতা আছে, ঠিক আছে। ওই সমানতাগুলো তুমি আপার ক্লাসে গিয়ে পড়বা, ঠিক আছে, এখন আপাতত দরকার নাই, ঠিক আছে। আমি তোমাকে একটা শুধু ট্রিক বলে দিলাম, যে যদি তোমাকে এটা যোগের নাম দেওয়া থাকে, যদি যদি নামকরণ করতে বলে, তাহলে তুমি কি করবা, যেদিকে ত্রিবন্ধন থাকবে ওই দিক থেকে আমি নাম্বারিং শুরু করবো 1 2 3 করে, ওই অনুসারে আমি বসাবো যে এখানে প্রোপাইন 1 হবে, 2 হবে, 3 হবে, হোয়াটএভার, ঠিক আছে। আশা করি তুমি এটা বুঝতে পারছো ভাইয়া, ঠিক আছে। এখন আমাদের হচ্ছে অ্যালকাইন শেষ, তো আমরা যাব হচ্ছে যে অ্যালকোহলে যাব আমরা। অ্যালকোহল এগুলো আমি আবার বিস্তারিত বুঝাবো ভাই, ঠিক আছে, আমি শুধু তোমাকে নামকরণ দেখাচ্ছি কিভাবে তুমি নামকরণ করবা, ঠিক আছে। তো অ্যালকোহল, অ্যালকোহল 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 যে আছে, তারপর দেখো তো এখানে যদি সি এইচ, তাহলে কি CH3OH, এটা কি হয় ভাই, এটা হচ্ছে ভাই ইথা না মিথানল, এটা ভাই মিথানল, ঠিক আছে। এবার মিথানল জিনিসটা কি ভাই, দেখো মিথানল জিনিসটা দেখো, প্রাথমিক স্ট্রাকচার, তবে এখানে হচ্ছে কি গাঠনিক স্ট্রাকচার, তারপর দেখো এখানে হচ্ছে যে গাঠনিক স্ট্রাকচার না, তারপর দেখো CH3COH, এখানে কি একটা কার্বন আছে, ঠিক আছে, একটা কার্বন আছে, তারপরে ওখানে এইচ এইচ কয়টা দেখো, ওর এই যে তিনটা, এখানে কিন্তু আমি আমি কি বলছি, অ্যালকোহলে কি থাকে, ওর একটা কার্যকরী মূলক আছে, কার্যকরী মূলক কি, কার্যকরী মূলক OH, এটা ওর
কার্যকরীমূলক। তারপর ওর এখানে আরেকটা জিনিস আছে, ওর সাথে কি OH, ঠিক আছে ভাই, এখানে কি আছে OH। তো এখানে কি হাইড্রোজেন হাইড্রোজেন, কারণ কি ওর একটা ফিল আপই, ওর একটা ফিল আপ অলরেডি তুমি বুঝে গেছো কি এটা OH, ঠিক আছে, এটাকে বুঝতে পারছি কি OH। তারপর কি আবার মিথানল আছে, তারপর এখানে কি আছে দেখো CN, এখানে আবার কি CnH2n+1 OH, এটাই তো ওর স্ট্রাকচার। তারপর কত, কার্বন যখন 2 হবে H কত হবে 4 5, তাহলে এখানে কি আছে OH, এটা কি হবে ভাই ইথানল, C2H5OH ইথানল, কারণ কার্বনের সংখ্যা এখানে 2টা, যেহেতু আর কি যুক্ত হবে অল বা নল, তুমি যেটাকে ইয়ে বলো যেটাকে তুমি ধরো আর কি, অল বা নল মানে এখানে নলে যুক্ত হবে মূলত। তো মিথানল, তারপর দেখো তো এখানে এটা তো মিথানল, এবার দেখো ইথানল কি হয়। কার্বন কয়টা ভাই, কার্বন হচ্ছে 2টা, কার্বন 2টা দিয়ে দিলাম। তারপর দেখো তারপর দেখো এখানে কার্বন কয়টা, কার্বন 2টা। তারপর দেখো এখানে ওর সাথে কিন্তু লাস্টে একটা কি থাকবে OH কিন্তু থাকবেই, ঠিক আছে। এখানেও ভাই কিন্তু এরকম করা যায় যে মিথানল 1 ইথানল 1 এভাবে যে কি বলে যে হেপ্টানল 2 3 এভাবেও কিন্তু এটা এই জিনিসটা আনা যায়, কিন্তু তোমাদের SSC লেভেলে এই জিনিসটা দরকার নাই, তোমরা তোমাদের জন্য হচ্ছে যে শুধু শেষেই হচ্ছে যে কার্যকরীমূলকটা যুক্ত করছে, ঠিক আছে, মানে আগে পরে যুক্ত করে নাই, ঠিক আছে। এগুলো হচ্ছে যে এখানে আরো বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলো অর্ডার আছে, ঠিক আছে, এখানে বিভিন্ন মানে শক্তিশালী অর্ডার আছে। এখানে যদি তুমি একটা শিকলের ভিতরে তুমি সবকিছু রাখতে পারবে, এখন যদি ওখানে ইথেন মিথেন সরি, ওখানে যদি তুমি অ্যালকেন অ্যালকাইন অ্যালকোহল অ্যালডিহাইড হয়ে গেছে সবগুলো যদি ঢুকাই দাও, ঠিক আছে, সবগুলো তুমি ওখানে কিন্তু কল্পনা করতে পারো, কিন্তু সেই অনুযায়ী তোমাকে কাকে কাকে অগ্রাধিকার দিতে হবে, ওখানে কে বস থাকবে, ঠিক আছে, ওগুলো তুমি হিউজ আরো ডিসকাশন আছে নামকরণে, এগুলো তুমি পরবর্তীতে পাবা, ঠিক আছে। কিন্তু তোমাদের তোমাদের এই লেভেলে তুমি এতটুকুই জানা যে তোমাদের হচ্ছে যে লাস্টে একটা OH আছে, ঠিক আছে, মানে OH টা থাকবে কি লাস্টে, ঠিক আছে, মানে এইভাবে লাস্টে থাকবে। তো এখানে কিন্তু আমরা ওই যে মনে করো যে 1 2 3 4 এগুলো আনতেছি না, যে OH এর অবস্থান অনুযায়ী আমরা এখানে 1 2 3 4 হিসাবটা আনতেছি না। তারপর দেখো এখানে কার্বনে কি হয়, এখানে দেখো কার্বনে এই যে এখানে 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 কার্বন কয়টা আছে, 2টা হাত 3টা হাত 4টা হাত, এখানে কয়টা আছে 1টা 2টা 3টা 4টা। তারপর হাইড্রোজেন দিয়ে দাও, এই যে হাইড্রোজেন, আশা করি এগুলো বুঝতে পারছো এখন, তাই না। তারপর এখানে কি হলো দেখো 1 2 3 4 5, এই যে 5টা হাইড্রোজেন, কার্বন 2টা, এটা কি হবে ইথানল, ঠিক আছে, এটা হচ্ছে যে ওর সংজ্ঞা। তারপর আরেকটা দি ভাই C3H কত হবে CnH2n 6 +1 7 7, তারপর লাস্টে কি থাকবে ভাই OH, এটা কি ভাই সরি প্রোপানল প্রোপানল। তারপর দেখো তো কার্বন কার্বন কার্বন, লাস্টে কি থাকবে ভাই OH, ঠিক আছে, এটা এভাবে দিয়ে দিবা। তাহলে কয়টা কয়টা হয়ে গেল, 2টা ফিল আপ হয়ে গেল, 3টা 4টা, 2টা ফিল আপ হয়ে গেল, 3টা 4টা, এখানে 1 2 3 4টা ফিল আপ হয়ে গেল। হাইড্রোজেন 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 হাইড্রোজেন, তাহলে কি হলো ভাই 1 2 3 4 5 6 7, এই যে 3টা কার্বন 7টা হাইড্রোজেন আর লাস্টে একটা OH, এই জন্য কি C3H7OH, এটা কি প্রোপানল। এভাবে তুমি আরো কি পাবা বিউটানল, তারপর হচ্ছে পেন্টানল হেক্সানল হেপ্টানল অক্টানল ডেকানল, এভাবে তুমি পাবা, ঠিক আছে। তারপর দেখো অ্যালকোহল শেষ, অ্যালকোহল বুঝতে পারছি আমরা। তারপর দেখো আমরা নেক্সটে যাই অ্যালডিহাইড। অ্যালডিহাইড এবার কি কার্যকরীমূলক, কি কার্যকরী কার্যকরীমূলক কি ভাই CHO। তারপর এখানে এখানে কি থাকে ভাই CnH2n+1 CHO, এটা কি ওর সাধারণ সংকেত, তাই তো, এটা আমরা পড়ছি, এটা কি অ্যালডিহাইড। তারপর দেখো তো ভাই প্রথমে তুমি কি পাবা, প্রথমে পাবা হচ্ছে যে দেখো এখানে এখানে একটা জিনিস আছে, দেখো এখানে কিন্তু তুমি ইয়ে পাইতেছো, ওই যে মিথানল পাইতেছো ইথানল পাইতেছো, কিভাবে পাইতেছো যখন n এর মান 1 বসাইতেছো, তাই তো। তো ভাই এখানে কিন্তু তুমি আরেকটা জিনিস পাবা, ঠিক আছে, এখানে দেখো আমরা কিন্তু ওর কার্যকরী মূলকের ভিতরে কিন্তু একটা কার্বন আছে। তো এখন যদি আমি n = যদি 1 বসাই, n = 1 বসালে তাহলে কি পাবো দেখো তো Cn, এখন দেখো এখানে কি পাবো দেখো Cn কত n1, ঠিক আছে, H কত 2n+1, তাহলে কত হইলো 2 + 3 CH3, তাই তো।
C1H3 CHO, তাহলে কি এখানে কিন্তু কি হয়ে গেল, দুইটা কার্বন হয়ে গেল। দুইটা কার্বন থাকলে কি হবে ভাই, ইথ পরে, তাই তো ওই যে ইথ আমরা যে পড়ছিলাম, মিথ ইথ পড়ছিলাম না, তো এখানে ইথ কি হবে, ইথানেল হবে, ইথানেল। যখন n = 1 তখন কি হবে ভাই, ইথানেল, কারণ এখানে ওর কার্যকরী মূলকই একটা হচ্ছে কার্বন আছে। তো এখন যদি দেখো ভাই, এখন যদি আমি n = 0 বসাই, দেখো তো n = 0 বসালে C0, তাহলে H কি হয়, 2 × 0 + 1, আর এখানে থাকে CHO, ঠিক আছে। তারপর দেখো তো কি হয়, C0 মানে কি, ওটা ভ্যানিশ হয়ে গেছে। তারপর H কত, H0 + 2 2 × 0, তাহলে কত হয় 0 + 1, তাহলে কিন্তু এখানে একটা H বাকি থাকে। তো HCHO ভাই, তাহলে কি হলো, এটা কিন্তু অস্তিত্ব আছে, HCHO নামে একটা জিনিস অস্তিত্ব আছে, যেটা আমি কিভাবে পাইতেছি, n = 0 বসায় কিন্তু আমি পাইতেছি, ঠিক আছে। এটা কি মিথান সরি, এটা হচ্ছে মিথানেল। এই মিথানেলে কিন্তু অনেক ব্যবহার আছে ভাই, ঠিক আছে। এই মিথানেলে কিন্তু অনেক ব্যবহার আছে। আমরা যখন কিন্তু ভাই দেখো তো, আমি যদি এখানে n = আমি যদি 0 বসাইতাম, দেখো এই সূত্রে যদি আমি n = 0 বসাইতাম, তাহলে আমি কি পাইতাম, দেখো তো C0H 2 × 0 + 1, এখানে পাইতাম OH। কার্বন কিন্তু 0 হয়ে যায়, তো H একটা থাকতো আর একটা OH থাকতো। এখানে কি ভাই কার্বনের কোনো অস্তিত্ব আছে, কার্বনের অস্তিত্ব নাই। তো এটা কি জৈব যৌগ হবে না, অস্তিত্ব নাই। কারণ আমরা কি জানি, জৈব যৌগে কার্বন প্লাস কার্বন আর হাইড্রোজেন মিলে হচ্ছে যে জৈব যৌগ হয়, ঠিক আছে। তো আমরা কিন্তু এটার অস্তিত্ব পাবো না, এখানে কিন্তু n = 0 পাবো না। ঠিক এর আগে যতগুলো শিখছি, 4-5টা যে শিখছি না, ওইখানে যদি n = 0 বসাও, তাহলে কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্য ভাই এখানে কিন্তু n = 0 এর অস্তিত্ব আছে, কারণ এখানে অলরেডি একটা C আছে। তো আমি যখন n = 0 বসাবো, তখন আমরা পাবো কি, মিথানেল। তারপর n = 1 বসালে আমরা পাবো ইথানেল, ঠিক আছে, মানে একটা মানে একটা বেশি আর কি, তাই তো। তারপর আমরা দেখি আরেকটা জিনিস পাবো, n = যদি 3 বসাই, তাহলে কি পাবো, C3H7CHO, কার্বন কয়টা এখানে, 3 4, এখানে কি পাবো, বিউটানেল ভাই, বিউটানেল। আবার এখন n = যদি মনে করো 2 বসাইলাম, ঠিক আছে, তাহলে কি পাবো ভাই, C2H5CHO, এটা কি ভাই, প্রোপানেল, প্রোপানেল, ঠিক আছে। তো এভাবে তুমি বাকিগুলা তুমি n = 10 পর্যন্ত, 10 না, এখানে n = 9 পর্যন্ত তুমি পাবা, ঠিক আছে, n = 9 পর্যন্ত। তারপর হচ্ছে 11 12 ওগুলো তো তুমি জানো না, এখন এগুলো দরকারও নাই। তো n = 9 পর্যন্ত তুমি বাইর করতে পারো। এবার দেখি ভাই গাঠনিক স্ট্রাকচার, ঠিক আছে, গাঠনিক স্ট্রাকচার এগুলো কিভাবে থাকে। তো ওই CHO এর মতোই ভাই, ঠিক আছে। যদি প্রথমটা তুমি দেখো, HCSO যেটা আছে, ঠিক আছে, এটা কি মিথানেল, ঠিক আছে। তো প্রথমে তুমি কার্বন সংখ্যাটা দিবা, ঠিক আছে। আর এর সাথে কি থাকবে, এখানে তো কোনো আপাতত কোনো একটাই তো কার্বন, তাই তো, CHO, ঠিক আছে। তারপরে এখানে 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 দেখো, এখানে জিনিসটা কি হয়, দেখো HCHO, ঠিক আছে। এই জিনিসটা আসলে কি হয় দেখো, মানে এর মেইন সংকেতটা আর কি, আমরা যে CHO পড়ি, ঠিক আছে, এই যে CHO, এই CHO জিনিসটা আসলে কি ভাই, দেখো প্রথমে একটা C আছে, কার্বন আছে, ঠিক আছে। ও ভাই অক্সিজেনের সাথে দুইটা বন্ড ক্রিয়েট করে ভাই, ঠিক আছে। আবার দেখো আরেকটা হাইড্রোজেনের সাথেও একটা বন্ড গঠন করে, ঠিক আছে। তাহলে ভাই কি হয়ে গেল, ও 3টা বন্ড হয়ে গেল। তারপর ভাই এই হাতে এই আরেকটা হাইড্রোজেনকে ধরে, ঠিক আছে, এই হাইড্রোজেনটা এটা, ঠিক আছে। এর আরেকটা ফরম্যাট হলো এটা, ঠিক আছে। মানে ও যে CHO যেটা আছে, ওটা আসলে ভাই এভাবে হয় যে কার্বন এখানে অক্সিজেন, অক্সিজেনটা কয়টা হাতের মাধ্যমে থাকে, দুইটা হাতের মাধ্যমে। আর হাইড্রোজেন থাকে একটা হাতের মাধ্যমে, ঠিক আছে। তারপর হচ্ছে যে এই আরেকটা হাতের মাধ্যমে এই হাইড্রোজেনকে ধরে আছে, ঠিক আছে। এটা হলো যে ওর ফরম্যাট, ঠিক আছে। তো এটা হলো গেল কি মিথানেল। তারপর যে ইথানল যদি আমরা দেখি কি হয়, ইথানলে কি ইথানল হ্যাঁ, CH3CHO। তো এটা আঁকার জন্য তোমার ডিরেক্ট করবা কি, আর তুমি এটাকে আঁকতে বললে তুমি ভাবে আঁকার দরকার নাই, এটা তো আমি এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স পড়াশোনা, ঠিক আছে, এটা দরকার নাই, এগুলো একটু অ্যাডভান্স, ঠিক আছে, এগুলো তোমার দরকার নাই। তুমি যদি এটাকে বলে, তুমি ডিরেক্ট ইয়ে করে দিবা, এই যে H লিখে দিও, এবার CHO, এটা হচ্ছে ওর গাঠনিক সংখ্যা, এইভাবে লিখে দিবা, দরকার নাই এই জিনিসটা জানার দরকার নাই তোমার, ঠিক আছে। তো এখন কার্বন, এভাবে কার্বন, এখানে এই যে CHO এভাবে দিয়ে দিবা, প্লাসের ওই যে কার্যকরী মূলকটা এভাবে দিয়ে দিবা। তাহলে কয়টা আছে, একটা আছে, আর 3টা লাগবে, তাই তো। এই যে H H H, এখানে এখানে কার্বন কয়টা, কার্বন একটা, মানে হিসাবে আর কি, কার্বন 2টা, হাইড্রোজেন কয়টা, 3টা। তো এই হাইড্রোজেনটা যদি কাউন্ট করো, তাহলে হাইড্রোজেন 4টা এখানে আছে, দেখো হাইড্রোজেন 4টা, যদি এই হাইড্রোজেনটা তুমি কাউন্ট করতে চাও, ঠিক আছে। তো এটা হলো তোমার গাঠনিক সংখ্যা, ঠিক আছে ভাই। তো আশা করি অ্যালডিহাইড তোমার বোঝা কমপ্লিট। তারপর দেখো এটা কি, তারপর দেখো
এবার আছে কি কার্বক্সিলিক অ্যাসিড, বা এটাকে বলা হয় ফ্যাটি অ্যাসিড। বলা হয় ফ্যাটি অ্যাসিড। ইয়ে কত ভাই, ওই যে সাধারণ সংকেত কত, CnH2n+1 সি ডবল ও। দেখো ভাই এখানে সি ডবল হয়েছে, ওর এখন দেখো এই সি ডবল হয়েছেও একটা কার্বন আছে, তার মানে কি এখানে n ইকুয়ালস 0 তে আমরা পাবো। n ইকুয়ালস যখন 0, তখন দেখো তখন কি পাবো, এখানে পাবো HC, ওর মতো ওই যে পূর্ব অ্যালডিহাইডে দেখছিলাম না, ওর মতোই পাবো, ঠিক আছে। তো এটাকে কি বলবো ভাই, আমরা এটাকে বলবো মিথানোয়িক অ্যাসিড। কি বলবো, মিথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড। তো ভাই n ইকুয়ালস যখন 1 হবে, তখন কি হবে ভাই, CnH2n+1, তাহলে কি হবে, এক এখানে এখানে থাকতেছে CH3COOH, ঠিক আছে। এটা কি হবে ভাই, ইথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড, এটা কি ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে। তো n ইকুয়ালস টু 2 হলে আমরা কি পাবো, C2H5COOH। এটা কি ভাই, এটা হলো এখানে কয়টা কয়টা কার্বন, 3টা কার্বন, এটা কিন্তু প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। আর ভাই এদের কার্যকরী মূলকে এদের কার্বন আছে। তো বাকিগুলো তুমি, আমি আশা করবি তুমি নামগুলা বলতে পারবা, ঠিক আছে। তারপর দেখো আমরা হচ্ছে এবার গাঠনিক সংকেতটা দেখি। গাঠনিক সংকেত, ও ভাই সেম, ঠিক আছে। প্রথমে দেখো HCOOH, তো তুমি এটাকে কিভাবে লিখবা, H লিখবা, COOH লিখবা। এই কার্বনেও কিন্তু ওই 4টা হাত কিন্তু ফিল আপ হয়েছে, ঠিক আছে। এখন কিভাবে ফিল আপ হয়েছে ভাই, এই যে COOH এর এর কাহিনীতে আমি তোমাকে দেখাই। ওই যে CH এর মতো, এখানে দেখো, এখানে 2টা হাতে একটা হাইড্রোজেন ধরে আছে ভাই, একটা হাতে একটা OH ধরে আছে, ঠিক আছে। এই একটা হাতে একটা কার্বন ধরে আছে, ঠিক আছে। এটা হচ্ছে ওর একেবারে পিওর গাঠনিক সংকেত। এই যে COOH কে আমরা বাংলায় এভাবে পাই, সি উপরে, উপরে অক্সিজেনটা 2টা বন্ধনের মাধ্যমে, আর এখানে একটা বন্ধনের মাধ্যমে OH টা, ঠিক আছে। তো এটা ভাই তোমার লাগবে না, কারণ এটা ভাই অ্যাডভান্স, ঠিক আছে, দরকার নাই। তারপর হচ্ছে যে ভাই আরেকটা জিনিস আছে, দেখো COOH, আবার মনে করো যে CH3COOH। তারপর তুমি কার্বন কয়টা রাখবা, 2টা। এই যে COOH এখানে তো আছেই, তাই তো, এটা তো এভাবে লিখে দিবা তুমি। তারপর দেখো 1 2 3 4, 4টা হাত, 1 2 3 4, এভাবে তুমি আঁকবা, ঠিক আছে। এটাই তোমার গাঠনিক সংকেত ভাই। তো এগুলো ভাই আমরা আরো বিস্তারিত ভাবে আলোচনা করব, ঠিক আছে। আমরা সবগুলো বিক্রিয়া দেখবো, সবগুলো কিভাবে করতে হয় সবকিছু দেখবো ভাই, ঠিক আছে। আবার এগুলোকে আরো একটু শর্ট ফর্মে কিভাবে লেখা যায়, ঠিক আছে, আমরা ওগুলো সবগুলো দেখবো, ওগুলো ভাই নেক্সট ক্লাসে, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাস থেকে কিভাবে শুরু করব, কিছু ভাই ক্লাসিফিকেশন আছে, ওই যে হাইড্রোকার্বনের কিছু ক্লাসিফিকেশন আছে, আমি ওগুলো একটু দেখাই দিব। তারপর হচ্ছে যে আমরা একটা একটা করে ঢুকবো, আমরা অ্যালকিন, অ্যালকাইন সবগুলোতে ঢুকে ওগুলো কিভাবে প্রস্তুত করতে হয়, ওগুলো বিক্রিয়া কি, ওগুলো ধর্ম কি, ওগুলোর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক সবকিছু আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো, ঠিক আছে। তো ঠিক আছে ভাই, আজকে আমাদের লেকচার এতটুকুই, ঠিক আছে। তুমি চাইলে হচ্ছে সাবস্ক্রাইব করতে পারো, লাইক দিতে পারো, শেয়ার করতে পারো, কমেন্ট করতে পারো, ঠিক আছে ভাই। টাটা, আজকের মতো এখানে।